আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে তোমাদের 3.6 এর ম্যাথগুলা দেখাইতেছিলাম। সো এখানে দেখো তোমাদের 3.6 এর আমরা হচ্ছে 4 পর্যন্ত করছিলাম আর কি। সো 4 4 6 4 করলে এখন 5 6 করি। দেখো এখানে হচ্ছে 6 নম্বর হচ্ছে লম্ব, ওই যে লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করে ওইটাই, আর 5 নম্বর হচ্ছে ওইটাই, আর 6 নম্বর হচ্ছে তোমাদের সমান্তরাল। সমান্তরালটা একটু সহজ বেশি, এই জন্য আমি সমান্তরালটা একটু আগে করাই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন দেখো 6 কি বলছে, 3.6 এসিএমএস স্যারের বই বলছে যে 4, -3 বিন্দু দিয়ে যায় এবং 2x + 11y - 2 = 0 রেখাটির সমান্তরাল এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করা। আচ্ছা, সমান্তরাল সরলরেখার সমীকরণ দেখো, আমরা কিন্তু সমান্তরাল তারপরে লম্ব এইসব নিয়ে অনেক পড়াশোনা করছি। তো এগুলা আমি তো বলছিলাম যে এখানে এই চ্যাপ্টারটা মেইনলি এই বিষয়ে, এই টপিকগুলো নিয়ে, এই 3-4টা টপিক নিয়েই মেইনলি আলোচনা করছে। যেমন আমাদের হচ্ছে এক্সারসাইজ 3.6, ঠিক আছে। তো দেখো সমান্তরাল আর কিছু টাইপ আছে, তবে এই লম্ব আকৃতি আর হচ্ছে সমান্তরাল আর হচ্ছে যে ছেদবিন্দু দিয়ে গমন করে, তারপর হচ্ছে তোমার এগুলা আর কি বেশি, মানে এগুলার ম্যাথগুলো বেশি দেওয়া আছে এখানে। যেমন 6-1 দেখো, এটা আমরা কয়েকভাবে করার চেষ্টা করব। তো এখানে তোমাদের একটা সরলরেখা দিচ্ছে আর একটা বিন্দু দেওয়া আছে। সো এমন একটা সরলরেখা নির্ণয় করতে হবে যা আছে তোমার এরকম। তো আমাদের সরলরেখা দিচ্ছে হচ্ছে 2x + 11y - 2 = 0, সমীকরণ নম্বর 1। আর হচ্ছে তোমার আর হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু হচ্ছে আমার 4, -3 আর কি। সো দেখো এখানে মানে বিষয়টা হচ্ছে এরকম, ধরো এটা হচ্ছে আমার সরলরেখাটা, এটা হচ্ছে আমাদের 1 নং সরলরেখাটা। এই সরলরেখার সমীকরণ হচ্ছে আমার 2x + 11y - 2 = 0, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। আর এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। এখন ও আমাকে বলেছে যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা এই 1 নং সরলরেখার সমান্তরাল, মানে 1 নং সরলরেখার সমান্তরাল, 1 নং সরলরেখার সমান্তরাল। সো এটা হচ্ছে আমার একটা শর্ত। আরেকটা শর্ত কি দিছে, এটা হচ্ছে এবং বলছে যে 4, 3 বিন্দুগামী, -3 বিন্দুগামী আর কি, 4, -3 বিন্দুগামী এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ধরো 2 নং সরলরেখা। হ্যাঁ, এই 2 নং সরলরেখা যা 1 নং এর সমান্তরাল এবং এত বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। সো এটা আমরা 2-3টা মেথডে করার চেষ্টা করব। হ্যাঁ, সো এখন দেখো মেথড 1-এ যদি করি, মেথড 1-এ করলে দেখো আমরা একদম এটা শর্টকাটে করে ফেলতে পারি। যেমন মেথড 1-এর ক্ষেত্রে তুমি বলতে পারবা যে এরকম একটা জিনিস জানতাম যে তুমি বলবা যে 2 নং সরলরেখা এত বিন্দুগামী। দেখো আমার কথা হচ্ছে, আমরা তো জানতাম যে যদি দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের x এর সহগ আর y এর সহগের অনুপাত কিন্তু সমান থাকে, মানে x এর যে সহগ থাকে y এর মানে x এর যে সহগ থাকে y এর কিন্তু আমার মানে এরকম ছিল আর কি, a1/a2 = b1/b2, মানে তোমাদের যদি মনে থাকে, মানে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত কিন্তু সমান ছিল, ঠিক আছে। তার মানে or x এর এখানে সহগ যেটা, or x এর দ্বিতীয় সমীকরণে x এর সহগ তাই থাকবে, or y এর সহগ যেটা, or y এর সহগ তাই থাকবে, শুধুমাত্র কি ধ্রুবপদ চেঞ্জ হবে, তোমাদের মনে থাকে। মানে এখানে x আর y সহগের কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ, শুধুমাত্র ধ্রুবপদ চেঞ্জ হয় সমান্তরালের ক্ষেত্রে। যেমন দেখো শুধুমাত্র এখানে তাহলে দেখো আর কি আছে, এক্সট্রা আছে 2x, তাহলে এটা হবে হচ্ছে এরকম। যেমন তুমি বলতে পারবে 2x
ওয়াইটাও সেম হবে প্লাস 11y, খালি চেঞ্জ হবে ধ্রুবক পদটা, মানে সিটা চেঞ্জ হবে। সিটা কি, এখানে -2 ছিল, এখানে দেবো প্লাস কে, মাইনাস কে দিলেও সমস্যা নাই, প্লাস কে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। হ্যাঁ, তার মানে আমরা এই থেকে এই সমান্তরালের ক্ষেত্রে আমরা জানতাম যে এক্সের যে সহগ থাকে ওয়াই সেম সহগ থাকে, সরি এক্সের যে সহগ থাকবে ওর এক্সের একই সহগ থাকবে, আর ওয়াই সহগ যা থাকবে এখানে তাই থাকবে, শুধুমাত্র ধ্রুবক পদটা চেঞ্জ হবে আর সির বদলে শুধুমাত্র কে হবে। হ্যাঁ, সমান্তরালের ক্ষেত্রে। সো আমার মেইন কথা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য আমার হচ্ছে, এখন দেখো এই কে এর মানটা বের করার জন্য কিন্তু আমার কিছু একটা লাগবে। এখন আমি বলছি যে একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য মিনিমাম 2টা শর্ত লাগে। এক নম্বর শর্ত বলছে যে এটা হচ্ছে এটা সমান্তরাল, এক রঙের সমান্তরাল, আর দ্বিতীয় শর্ত বলছে হচ্ছে 4, -3 বিন্দুগামী। তাহলে 4, -3 বিন্দুগামী যদি হয়, এই যে দ্বিতীয় শর্তটা দিচ্ছে এটা দিয়ে আমি কে এর মান বের করে ফেলতে পারবো। তার মানে 4, -3 বিন্দুগামী যেহেতু 2 নং সরলরেখা, অবশ্যই এই 2 নং সরলরেখাটা কি আমার 4, বিন্দুতে সিদ্ধ হবে, কারণ হচ্ছে তোমার এই 4, বিন্দুটা 2 নং সরলরেখার উপর অবস্থিত আছে, ঠিক আছে, অবশ্যই। তাহলে তুমি বলতে পারবা যে এটা অবশ্যই 2 নং সমীকরণের জন্য সত্য। তাহলে এরকম বলে দিতে পারি যে 2 নং সরলরেখা 4, বিন্দুগামী, 2 নং সরলরেখা সমীকরণটা আমরা পাইলাম, ঠিক আছে। 2 নং সরলরেখা তুমি বলতে পারো 4, -3 বিন্দুগামী। যদি 4, বিন্দুগামী হয় তাহলে দেখো আমি কি করি, এই 4, বিন্দুটাই 2 নং সরলরেখার বসাই দিই। তুমি x এর জায়গায় বসাও 4, y জায়গায় বসাও -3, তাহলে দেখা যাচ্ছে কত আসে, এখানে আসবে। সুতরাং বলতে পারো 8, মানে 4 2 8, এখানে হচ্ছে মাইনাস আছে, তার মানে -33 প্লাস কে ইকুয়াল টু 0 এরকম আসে। সো এখানে দেখো আসে -25 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে দেখো কে এর মান আসছে 25, সরি কে ইকুয়াল টু 25। সো কে যদি পাই তাহলে কে এর মানটা তুমি 2 নং সমীকরণে বসাই দাও। সুতরাং বলতে পারো নির্ণয় সমীকরণ, নির্ণয় সরলরেখার সমীকরণ, নির্ণয় সরলরেখার সমীকরণ এরকম 2x, দেখো 2x প্লাস 11y প্লাস 25, এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, সো এই নিয়মে আমি সহজে করে ফেলতে পারি আর কি, ঠিক আছে। কে এর মানটা কীভাবে বের করছি, আমি কে এর মান বের করার জন্য 2 নং সমীকরণে এই জাস্ট এই বিন্দুটা বসাই দিয়েছি। হ্যাঁ, সো এটা বসালে কী হবে, লেফট সাইড এগুলো রাইট সাইড হবে, কারণ হচ্ছে আমার এই 2 নং সমীকরণটা তোমার এই বিন্দুটা কেটের উপর অবস্থিত, ঠিক আছে। সো এটা গেল। এখন এইভাবে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা একটু ঢাল দিয়ে করি, দেখো মেথড 2 করে ঢাল দিয়ে আর কি, কারণ আমি জানি, কারণ এই তোমাদের বিষয়গুলো কিন্তু আসছে ঢাল থেকেই আর কি। মেথড 2 দেখো, মেথড 2 যদি করি যে আমরা যে এখানে ধরো এটা হচ্ছে আমার, দেখো মেথড 2 এর ক্ষেত্রে আমি যদি ঢাল দিয়ে করবো, অবশ্যই সমান্তরাল যদি হয় তাহলে কি ঢাল দেওয়া কিন্তু সমান হয়, মানে m1 = m2 হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন হচ্ছে ধরো এখানে আমার 1 নং সরলরেখাটা ছিল এটা, 1 নং সরলরেখা ছিল এটা, 2 নং সরলরেখা ছিল এটা। হ্যাঁ, তো এই সরলরেখার সমীকরণ হচ্ছে আমাকে দেওয়া ছিল 2x প্লাস 11y মাইনাস 2 = 0। এটা ছিল আমার 1 নং সরলরেখার সমীকরণ। এখন 2 নং সরলরেখার সমীকরণ আমি জানি না। তো এখন দেখো 1 নং সরলরেখার সমীকরণ যেহেতু জানি, তাহলে অবশ্যই 1 নং সরলরেখার ঢাল আমি বের করে ফেলতে পারবো। তাহলে এটাকে আমি বলতে পারি m1। দেখো কত আসে, -x সহগ ডিভাইড বাই y সহগ, তাহলে দেখো 2/11। সো এখন দেখো এটা আমরা 1 নং সরলরেখার ঢাল, তাহলে এখানে 2 নং সরলরেখা যেহেতু আর সমান্তরাল, তাহলে অবশ্যই কি m2টাও সেম হবে, মানে সেম ঢাল হবে। তাহলে m2 = তুমি লিখে ধরে এরকম -2/11, কারণ ঢাল তো সমান আমার, ঠিক আছে। আর দ্বিতীয় আরেকটা কথা বলে দিয়েছে, এটা হচ্ছে আমার কত বিন্দুগামী, আমার 2 নং সরলরেখাটা অবশ্যই 4, -3 বিন্দুগামী। তাহলে দেখো আমার কিন্তু কাজ হয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমার একটা সরলরেখার ঢাল দেওয়া আছে এবং সরলরেখাটা এই বিন্দুগামী, মানে এক বিন্দুগামী, তাহলে কিন্তু আমরা এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি, ঠিক আছে, ওটা দিয়ে করতে পারি। যেমন তুমি বলতে পারো যে আমরা দেখো এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ এরকম জানতাম, এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ
এক বিন্দুমুখী সরলরেখার সমীকরণ এমন ছিল, তোমাদের যদি মনে থাকে y মাইনাস ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স, এটাই অ্যাপ্লাই করো। তাহলে আমি বলতে পারবো যে 4,-3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, 4,-3 বিন্দুগামী সমীকরণ হবে, দেখো তাহলে বসে যে y মাইনাস ওয়াই মানে y প্লাস 3 ইকুয়াল টু এম ইন্টু এম কত দেখো মাইনাসের 2/11 এক্স মাইনাস এক্স মাইনাসের 4 এরকম আসে। সো দেখো এখানে আমি কি করতে পারি, তাহলে 11 দ্বারা যদি গুণ করে দাও তাহলে এরকম আসে, বা 11টা এই পাশে যদি নিয়ে আসি তাহলে এরকম আসে যে 11y প্লাস 33 আসে এখানে, ইকুয়াল টু আসে হচ্ছে 2x তাহলে মাইনাস 2x প্লাস 8 এরকম আসে। সো দেখো এটাকে নিয়ে আসে 2x, আর এখানে আছে প্লাস 11y, আর এখান থেকে হচ্ছে মাইনাস 25 প্লাস 25 সরি ইকুয়াল টু 0। সো দেখো এইভাবে করলো আমার হয়, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের মেথড 2 আর কি। হ্যাঁ, এখন দেখো আমি তোমাদের যখন একটা সরলরেখা কি করছিল যে 1 নং ও 2 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে গেছিল, তখন কিন্তু আমরা একটা মানে শর্টকাট মেথড পাইছিলাম। শর্টকাট মেথডটা কী ছিল এখানে, যেমন তোমাদের ওই যে সরলরেখা 1 ইন্টু প্লাস কে ইন্টু সরলরেখা 2 = 0 ছিল, ওইখান থেকে আমরা একটা শর্টকাট নিয়ে আসছিলাম, তোমাদের যদি মনে থাকে ছেদবিন্দু দিয়ে এই যে শর্টকাট থেকে আমরা কিন্তু এই নিয়মটা করছিলাম তোমাদের আগের ম্যাথগুলো। সে তারপরে কী করছি, জাস্ট যত বিন্দু ওই বিন্দুগুলা শুধু বসাই দিছি, মানে সমীকরণটা উপর আর নিচে লেখা, এরপর কে এর মানটা জাস্ট বের করে বসাই দিয়েছি এখানে, বা সরাসরি সূত্র চলে আসছে এখানে। আমার সেমভাবে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণের জন্য যেহেতু আমার শর্টকাট ছিল, এখানে আমার শর্টকাট থাকবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো মেথড 3 যদি আমি করি, এইটা মানে সমান্তরালের জন্য মানে বিষয়টা হচ্ছে কি, যখন কখনো যদি একটা সরলরেখা দেওয়া থাকে আর ওই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বা অথবা তোমাদের লম্ব সরলরেখার সমীকরণ বের করতে বলে, তাহলে সেটা বের করা খুব সহজ আর কি, ঠিক আছে। যেমন মেথড 3, এই মেথড 3টা আমরা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এটা সমান্তরালের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবা, তারপরে লম্ব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন আমার বিষয়গুলো ছিল এরকম, এটা দেওয়া ছিল 1 নং, আর এটা হচ্ছে আমার সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো দেখো একদম শর্টকাট বের করা, যেমন এটা তোমাদের দিয়েছিল এরকম 2x প্লাস 11y মাইনাস 2 = 0 এরকম ছিল আমার 1 নং সরলরেখা। আর 2 নংটা আমি জানি না, তবে আমি এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, তবে আমি জানি এটা হচ্ছে আমার কত 4,-3 বিন্দুগামী। হ্যাঁ, এতটুকুই জানি। এখন 1 নং সরলরেখাটা সমান্তরাল হচ্ছে 2 নং সরলরেখা, তাহলে তুমি কী করবে দেখো শর্টকাটে একদম বের করা যায় যে 2 নং সরলরেখার সমীকরণ হবে মানে ভাই শর্টকাটটা আসে মেনলি কে এর মান থেকে আর কি, ঠিক আছে। দেখো আমি যখন ছেদবিন্দুগামী সরলরেখা বের করলাম, ওখানে কিন্তু আমার কে এর মানটা শর্টকাটে বের করে ফেলছিলাম। মানে উপরে লেখছে হচ্ছে কি প্রথম সরলরেখার সমীকরণ, নিচে হচ্ছে তোমার জাস্ট ওই প্রথম সরলরেখার সমীকরণে আমি যে বিন্দুগামী ওই বিন্দুটা বসাই দিছি, ইকুয়াল টু ওই পাশে লিখছি যে দ্বিতীয় সরলরেখার সমীকরণ, নিচে কি লিখছি ওই বিন্দুটা জাস্ট বসাই দিছি ওখানে, আমার সরাসরি ওখানে কে এর মানটা আমার বের হয়ে গেছে। সো একসাথে আমার সরলরেখা চলে আসছে আর কি ওখানে, ঠিক আছে, বা সরলরেখার সমীকরণ চলে আসছে। বা এর আগে তোমাদের ওই যে যখন মেথড 2টা করাইছিলাম ওখানে, তখন দেখছিলাম যে সরলরেখা 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2 এরকম ছিল, ওইখানে কিন্তু আমরা কে এর মানটা বের করছিলাম, যে শর্টকাটও বের করছিলাম, ঠিক আছে। সো ওই ইসের জন্য সেমভাবে আমরা এখানেও কে এর মানটা আমরা শর্টকাটে বের করতে পারবো। কে এর মান যদি শর্টকাটে বের করতে পারো তাহলে দেখো একদম ইজি হয়ে যায়। যেমন দেখো আমার এখানে যেহেতু আমরা জানি যে সমান্তরাল যদি হয়, এটা সমান্তরাল যদি হয় বা সমান্তরাল সরলরেখার সমীকরণের ক্ষেত্রে অবশ্যই আমার কিন্তু এক্সের সহগ আর এক্স আর ওয়াইটা কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে। আমরা শুধু মানে কেটা পরিবর্তন হয় বা ধ্রুবকটা পরিবর্তন হয় বা সিটা পরিবর্তন হয়। সো আমরা এই কে মানটা একদম কী করবো একসাথে বের করে ফেলবো। যেমন দেখো আমার এখানে যেহেতু আমার এক্স আর ওয়াই পরিবর্তন হবে না, তাহলে তুমি রেখে দেবে এরকম 2x প্লাস 11y, তারপরে ইকুয়াল চিহ্ন দিবা আর কি, ঠিক আছে। ইকুয়াল চিহ্ন আছে, এটা অন্য করে দেখে ইকুয়াল চিহ্ন দিবা,
মানে এটার তো কোনো পরিবর্তন হবে না। ইকুয়াল চিহ্ন দিয়ে তুমি কি করবা, জাস্ট এই বিন্দুটা এখানে বসাই দিবে, মানে বিন্দুটা বসায় যে রেজাল্ট আসবে সেটা এখানে বসাবে, তাহলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে কে এর মানটা আমরা এখানে বসাবো। সো দেখো যে কে এর মান বের করার জন্য আমি কি করব, যে এই বিন্দুটা এই সমীকরণে বসাবো। তাহলে দেখো এখানে কি আসে, তোমাদের এরকম আসে যে এখানে আসে 8, মানে 4 বসালে আসে 8, আর এখানে যদি বসাই তাহলে হচ্ছে মাইনাস কত, দেখো -3 আর হচ্ছে 11, তাহলে হচ্ছে 33, এই সময় -33, তাহলে দেখো কত আসছে। বা তুমি এরকম বলতে পারো 2x y ইকুয়াল টু হচ্ছে আমার কত আসে, দেখো এখানে আছে -25, তাহলে এটা এবার নিয়ে আসো, তাহলে দেখো হয়ে গেছে 2x প্লাস 11y প্লাস 25 ইকুয়াল টু 0। দেখো একদম সহজে বেরোয় গেছে। মানে আমরা তো একটা সরলরেখার সমীকরণ ধরে নিয়েছিলাম যে এই যে মেথড 1টা, দেখো মেথড 1-এর শর্টকাটে এটা। এখানে আমরা যে কে ধরে নিয়েছিলাম, এই যে কে যে ধরছিলাম, ধরো কেটাকে আমি জাস্ট এই পাশে লিখছি। এখন কে এর মান বের করার জন্য আমরা কী করছিলাম, এখানে স্থানাঙ্কগুলো বসাইছিলাম, আমি যে বসায় কে এর মান বের করছি। আমরা কী করছি, জাস্ট কেটাকে ধরো আগে এই পাশে নিয়ে আসছি, পরে জাস্ট কী করছি, এখানে এর মানটা বসাই দিছি আর কি, মানে স্থানাঙ্কের মানগুলো বসাই দিছি, বসাই দিলে আমার কি কে এর মান চলে আসছে। সো এখান থেকে এই শর্টকাটটা আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে, মানে এটাকে আমি বেশি কিছু না এই আকারে লিখছি আর কি। তোমাদের ওই যে আগের সমীকরণটা ছিল ওটাকে আমি এই আকারে লিখছি যে 2x প্লাস 11y ইকুয়াল টু কে লিখে দিছি আর কি, ঠিক আছে। সো এই আকারে লিখছি, মানে এই যে তোমার যে এখানে ছিল না মেথড 1-এ, দেখো এই যে এখানে ছিল হচ্ছে প্লাস কে ইকুয়াল টু 0, আমি ওই কেটাকে ওই পাশে নিয়ে গেছি জাস্ট, ঠিক আছে। সো কে নেওয়ার ফলে আমি জাস্ট কে যদি নিয়ে যাই তাহলে দেখো আমি এখানে মান বসালে কিন্তু কেটা চলে আসে। সো ডিরেক্ট মান বসাইছি, মান বসালে এটা আমার কে এর মানটা চলে আসছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের মানে ঘটনা। সো আশা করি এটা বুঝতে পারছো। মানে তুমি কি করবা, জাস্ট এই সরলরেখাটার যে সমীকরণ এটাকে কি করবা, বাম পাশে লাগবা, আর ইকুয়াল লেখা ডান পাশে জাস্ট মানগুলো বসা, মানে বিন্দুটা জাস্ট কি করবা, এই বিন্দুটা জাস্ট ইকুয়াল লেখা ডান পাশে এখানে বসাই দিবা আর কি। মানে এখানে বসাইছি, এটার রেজাল্টটা এখানে বসাইছি আর কি, ঠিক আছে। মানে যে বিন্দুগামী সেই বিন্দুটা জাস্ট ইকুয়ালের ডান পাশে বসাই দেবো আর কি, ঠিক আছে। সো আমরা মেথড 1টাকেই এই জাস্ট এইভাবে লিখছি। আর একটা কথা হচ্ছে, তোমাদের আমার অনেক সময় অঙ্ক দেখা যায় অনেক বড় হয়, সো ওই সময় দেখা যায় সমান্তরাল হলে যা তোর অনেক কিছু বলছে, সো সমান্তরাল ক্ষেত্রে আমরা এইভাবে শর্টকাটে বের করে ফেলাই, কারণ এরপরে আর অনেক কিছু আমাকে করতে হয়। সো অঙ্ক ছোটো করার জন্য বা একটু তাড়াতাড়ি করার জন্য আমরা এই মেথড ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। সো এটা গেল। তাহলে এবার 6-2 দেখো সেম টাইপের একটি সমান্তরাল আর একটা করো। যেমন বলছে যে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, 4x প্লাস 3y, দেখো 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল। আচ্ছা, এটা সমান্তরাল এবং x প্লাস y মাইনাস 5 ও ইকুয়াল টু 0 ও এত 2x মাইনাস y মাইনাস 7 যে ইকুয়াল টু 0 রেখা দ্বারা ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করে। মানে এই 2 নং আর 3 নং সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাবে এবং 1 নং সরলরেখার কী হবে, সমান্তরাল হবে। দেখো এইটাই কিন্তু সেমই, আমি যদি ওদেরকে মানে আগের অঙ্কটার মতো যদি ওদেরকে সমাধান করে ওদের ছেদবিন্দুটা বের করতে পারি, তাহলে ওই ছেদবিন্দুগামী হবে আর কি এইটার সমান্তরাল হবে আর কি। সো আমি সেমভাবে করতে পারবো, মানে দেখো এটা একদম সেম। তাহলে আমি এটাকে যদি ছেদবিন্দু বের করতে পারি, তাহলে এই প্রথম অঙ্কটা যে আমি 3টা মেথডে করছিলাম, এইটাও কিন্তু 3টা মেথডে করতে পারবো। 1 নম্বর মেথডে আমি করতে পারবো যে ওই যে যদি সমান্তরাল হয় তাহলে ওই যে এটা কি 4x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0 লিখবো। তারপরে ওইখান থেকে আমি কি করব, ওইখান থেকে আমি জাস্ট হচ্ছে তোমার এই ছেদবিন্দুটা যেহেতু ছেদবিন্দুগামী, তাহলে ছেদবিন্দু এখানে বসাই দিয়ে আমি জাস্ট কে এর মানটা বের করে ফেলবো। তারপরে এখানে বসাই দিলে আমার সমীকরণটা চলে আসবে, মানে সমান্তরাল সরলরেখার সমীকরণ। এটা গেল 2 নম্বর হচ্ছে আমি এটা ঢাল বের করব আর এখানে ছেদবিন্দুটা বের করব। তাহলে এটার ঢাল আর ওই যেই সরলরেখার সমীকরণটা বের করব ওইটার ঢাল সমান হবে, আর সে হচ্ছে ছেদবিন্দুগামী। তাহলে কি হবে, আমার কি হলো, এখানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে আমি এটা করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। গেল 2টা মেথড। 3 নম্বর মেথড কী ছিল আমাদের, যে যদি এটা সমান্তরাল হয় তাহলে আমি কি করতে পারবো, আমি এখানে 4x প্লাস 3y লিখবো, ইকুয়াল টু লিখবো কে। তাহলে কে এর মানটা আমি কীভাবে বের করবো, এখানে যে ছেদবিন্দুটা আছে এটা জাস্ট বসাই দিব হচ্ছে তোমার ইকুয়ালের ডান দিকে, মানে 4x প্লাস 3y ইকুয়াল টু তোমাদের
ইকুয়াল টু রেজাল্টটা আসবে হচ্ছে জাস্ট এই সেদিন এখানে বসার যে রেজাল্টটা আসবে ওটা জাস্ট ইকুয়ালের ডান দিকে বসাবো, তাহলে দেখবো এখানে সরাসরি কে এর মানটা বের করলে আমি করতে পারি। সো এটা কিন্তু আমি এই 3 মেথডে করতে পারবো যদি আমি সেতুবিন্দু বের করি আর কি। কিন্তু আমরা সেতুবিন্দু বের করে দেখো ডিফারেন্ট নিয়মও, কিন্তু সেতুবিন্দু না বের করেও কিন্তু আমরা কাজ করতে পারি। সো দেখো এটা আমি যদি একটু আগাই, সো প্রথম হচ্ছে তোমার এটা হচ্ছে 6-2, দেখো আমার এটা হচ্ছে মেথড 1-এ করি আর কি। মেথড 1 মেথড 1 তুমি সেতুবিন্দু বের করতে পারো, আমার কোনো সমস্যা না। যেমন এখন তোমাকে 3টা সরল রেখা দিছে, ও একটা হচ্ছে 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে। আরটা আছে তোমার x প্লাস y মাইনাস 5 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার 2 নং সরল রেখা। আর 3 নম্বর দিছে এবং 2x মাইনাস y মাইনাস 7 ইকুয়াল টু 0, এই তোমাকে 3টা সরল রেখা দিছে। এখন 3টা সরল রেখা যেহেতু দিছে, এখন ও বলছে যে আমার এমনটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা এই 1 নং সরলরেখার সমান্তরাল এবং 2 ও 3 নং সরলরেখার সেতুবিন্দু দিয়ে যায়, ঠিক আছে। সো আমরা ধরো একটা ফাঁকিবাজি ছবি আঁকি, মানে বিষয়টা হচ্ছে এরকম। ধরো এটা হচ্ছে আমার এরকম বলতে পারো, আচ্ছা এটা হচ্ছে আমার ধরো 1 নং সরলরেখা আর কি। হ্যাঁ, এটা 1 নং সরলরেখা, এটা সমীকরণ দিচ্ছে 4x প্লাস 3y প্লাস 12 ইকুয়াল টু 0, এটা আমার 1 নং সরলরেখা। আর 2 আর 3 নং সরলরেখা হচ্ছে ধরো এটা, তো এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা আর এটা হচ্ছে আমার 3 নং সরলরেখা, ঠিক আছে। সো এখন এদের ছেদবিন্দু হচ্ছে তোমার এইটা। এখন এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা 1 নং এর সমান্তরাল এবং 2 ও 3 নং এর ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে ধরো এই যে ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে দেখো ও কিন্তু আমার এই 1 নং এর সমান্তরাল, এটা হচ্ছে আমার ধরো 4 নং। সো 4 নংটা হচ্ছে আমার 1 নং এর সমান্তরাল এবং 2 ও 3 এর ছেদবিন্দু দিয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ব্যাপার আর কি, ঠিক আছে। তো ছেদবিন্দু বের করলে আমি আগের আরও 3টা মেথডে করতে পারবো, মানে ওই যে 3টা মেথড দেখালাম ওখানে, ঠিক আছে। 3 মেথডে করা যাবে আগের, হ্যাঁ। সো এখন আমি যদি একটু দেখাই, যেমন এখানে দেখো আমি যদি ছেদবিন্দুটা বের করি, যেমন দেখো এখানে ছেদবিন্দু বের করলে কি হবে, 2 আর 3 নংকে আমাকে সমাধান করতে হবে, ওই সমাধানটা হবে ছেদবিন্দুর স্থানাঙ্ক। সো 2 আর 3 নংয়ে দেখো আমি কীভাবে সমাধান করতে পারি, দেখো এখানে আছে প্লাস ওয়াই, এখানে আছে মাইনাস ওয়াই, তার মানে কি আমি কিন্তু ওয়াইটাকে বাদ দিতে পারবো, জাস্ট যোগ করে দাও, মানে অপনয়নের মতো আর কি। সো দেখো আমি যদি করি, যেমন 2 আর 3কে জাস্ট যোগ করে দিই, কিছুই করা লাগতেছে না, প্লাস 3, কিছু দ্বারা গুণ করা লাগতেছে না, কিছুই করা লাগতেছে না, জাস্ট 2 আর 3কে আমি কী করলাম, যোগ করে দিলাম। তাহলে দেখো এখানে ওয়াই কিন্তু এই দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কারণ, তাহলে এখানে কি থাকে 3x, ঠিক বলতে পারো 3x। আর ধ্রুবপদ কী থাকে দেখো, এখানে যোগ করে দিলে মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি বলতে 3x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু আসে 4, x ইকুয়াল টু 4 আসছে। সো x ইকুয়াল টু 4 আসলে তুমি একটা কাজ করো, এখানে ধরো কোনটা সহজ সমীকরণ, এখানে 2 নংটাই সহজ। তো 2 নংয়ে x এর জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে ওয়াইটা বেড়ে দেখো x এর জায়গায় 4 বসলে কত আসে 4 প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে দেখো এখানে কী আসে, মানে -1, তাহলে y ইকুয়াল টু হবে আমার 1। তাহলে তোমার ছেদবিন্দুর স্থানাঙ্ক কী আসলো, সুতরাং ছেদবিন্দু তোমার আসবে x, y ইকুয়াল টু আসছে হচ্ছে তোমার 4, 1। সো এই যে ছেদবিন্দুটা আছে তোমার, এই ছেদবিন্দু, এটা হচ্ছে ছেদবিন্দু, এটা স্থানাঙ্ক আমি পেলাম 4, 1, ঠিক আছে। সো এবার তুমি আগের 3টা মেথডে করতে পারবে, কারণ বিন্দু পেয়ে গেছে, এটা সমান্তরাল, তাহলে এই সরলরেখাটা কি, এটা সমান্তরাল আর এই বিন্দু দিয়ে যায় বা 4, 1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা আগের 3টা মেথড এখন করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে তুমি যেমন দেখো আমি যদি মেথড 1-এ করি, যেমন মেথড 1-এ করছিলাম, মানে আগের যে মেথড 1 ছিল ওখানে ছিল যে 1 নং সরলরেখা সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে, মানে রিটার্নে তোমরা মেথড 1টা ইউজ করতে পারবা সবচেয়ে ভালো। 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ
1 নং সরলরেখা সমান্তরাল সরলরেখা সমীকরণ কী হবে দেখো, এক্স আর ওয়াইটা সেম থাকবে, শুধুমাত্র কি চেঞ্জ হবে, ধ্রুবপত্র চেঞ্জ হবে। তাহলে এটা 4x + 3y থাকবে প্লাস কে = 0, খালি ধ্রুবপত্র চেঞ্জ। তাহলে এখানে বলতে পারো 4x + 3y প্লাস কে = আমার হচ্ছে 0। এটা হচ্ছে আমার ধরো 4 নং সরলরেখা সমীকরণ। সো এখন আমি আমার কে এর মানটা বের করা লাগবে, এই জন্য আমি জানি যে এই সরলরেখাটা এই ছেদবিন্দুগামী বা 4,1 বিন্দুগামী। তাহলে আমি বলতে পারবো যে 4 নং সরলরেখা হচ্ছে তোমার 4,1 বিন্দুগামী। হ্যাঁ, তাহলে বিন্দুগামী হলে এটা দিয়ে সিদ্ধ হবে। তাহলে দেখো আমি যদি বসাই দিই, দেখো 4 4 16, 4 4 16 প্লাস হচ্ছে 3 প্লাস কে = 0 এরকম আসে। তাহলে কে দেখো 19, তাহলে কে = আসবে -19 এরকম আসে। দেখো আমি বলছি কে এর মান প্লাস মানে দুইটা হতে পারে, কোনো সমস্যা নাই, 0 হতে পারে। হ্যাঁ, সো এখন দেখো তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ। সুতরাং কারণ মূলবিন্দু হলে কে এর মান 0 আসে, এটা আগের টপিকে দেখাইছিলাম। নির্ণয় সরলরেখার সমীকরণ। জাস্ট তুমি 4 নংয়ে বসাই দাও। এখানে আসবে 4x + 3y -19 = 0। এই হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেথড 1 ছিল। এখন মেথড 2 তে আমরা ঢাল দিয়ে করছি, মানে ওর ঢাল, এই সরলরেখার ঢাল আর এই সরলরেখার ঢাল কি সমান হয়। তারপরে আমরা ওখানে কী করছি, ঢাল আর এই বিন্দুগামী হলে পারি। আর 3 নম্বর করছিলাম শর্টকাট মেথডে, মানে মেথড 3 যেটা করছিলাম আগের মেথড 3 তে শর্টকাট করছিলাম। দেখো ওটা আমি যদি ইউজ করি মেথড 3 বা শর্টকাট যেটা ছিল, শর্টকাটে যেহেতু আমি জানি, তাহলে আমি কি করব, এখানে জাস্ট এটাকে লিখবো, মানে তোমাদের এক্স আর ওয়াইটা তো সেমই ছিল, তাহলে এই বাম পাশে লিখবো 4x + 3y। এখন ডান পাশে জাস্ট কী করবো, আমি এখানে এই বিন্দুটা বসায় এই মানটা বসাই দেবো। দেখো কত আসে, এখানে হচ্ছে 4 4 16, 4 4 16 আর 1 বসালে হচ্ছে +3, তাহলে 19 আসছে। তাহলে দেখো এখানে হচ্ছে 4x + 3y = 19। এটাকে এই পাশে নিয়ে একটা 4x + 3y -19 = 0। সো এই হচ্ছে আমার সরলরেখার সমীকরণ। সো এটা আমি ওইভাবে করতে পারি, আমার কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার যদি তুমি সেট বিন্দু বের করো। হ্যাঁ, সো এখন তুমি বলতে পারো যে ভাই সেট বিন্দু, দেখো আমি তোমাদের যখন মানে এর আগের ক্লাসটা যখন করাইছি তখন সেতুবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করা শিখাইছিলাম। ওখানে কীভাবে শিখাইছিলাম যে আমরা সেতুবিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ বের করার জন্য সেতুবিন্দুটা বের করতে পারি, আবার সেতুবিন্দু না বের করেও কিন্তু আমরা করতে পারি। সো এখানে আমি চেষ্টা করবো যে সেতুবিন্দুটা না বের করে করার জন্য আর কি, কারণ অনেক সময় দেখা যায় যে তোমার এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ অনেক কঠিন হয় বা বড় হয় আর কি। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে সেতুবিন্দুটা না বের করি বা মানে না বের করে বা সমাধান না করে কী করতে চাই, অঙ্ক করে ফেলতে চাই। হ্যাঁ, সো দেখো সেটা যদি একটু করি, যেমন মানে এর আগে ক্লাস আমি দেখাইছিলাম তোমাদের, এটা হচ্ছে ধরো মেথড 2। তো দেখো এরকম ছিল, এটা হচ্ছে আমার মেথড 2। দেখো এগুলো আসলে আমি যেহেতু আগে করাইছি, তুমি সবগুলোর সাথে সবগুলো রিলেট করার চেষ্টা করবা। রিলেট করলে দেখা যাবে যে একটার সাথে একটা মিল আসতেছে, তাহলে শর্টকাটও আমি ইউজ করতে পারবো। যেমন দেখো আমার লাস্ট ক্লাসে আমি তোমাদের এরকম একটা জিনিস দেখাইছিলাম যে যদি এরকম হয় দুইটা সরলরেখা, এটা ধরো আমার 1 নং সরলরেখা আর এটা হচ্ছে 2 নং সরলরেখা। আমি বলছিলাম তারা যদি সমান্তরাল না হয় তাহলে কোথাও না কোথাও কিন্তু তারা ছেদ করবে, যেটাকে বলা হয় আমরা সেতুবিন্দু। এটা ছিল আমার সেতুবিন্দু। সো আমি বলছিলাম যে এই সেতুবিন্দু দিয়ে কিন্তু আমার অসংখ্য সরলরেখা যেতে পারে। ঠিক আছে, এরকম অসংখ্য সরলরেখা কিন্তু এই সেতুবিন্দুগামী। ঠিক আছে, বা এদিক দিয়েও যেতে পারে বা এদিক দিয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। সো এই অসংখ্য সরলরেখার সমীকরণকে, এই অসংখ্য সরলরেখা কিন্তু আমরা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। এটা হচ্ছে ধরো আমার 3 নং। হ্যাঁ, 3 নং, বা ওখানে বলতে পারো যে আগের ক্ষেত্রে ওটা ছিল 4 নং, কোনো সমস্যা নাই। এখন আমরা যে লাস্ট ক্লাসে পড়ছিলাম যে এখানে যদি দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে আরেকটা সরলরেখা যায় বা অসংখ্য সরলরেখা যায়, তাহলে সেই সরলরেখার সমীকরণ বের করার জন্য আমি একটা জিনিস শিখছিলাম, যেমন এরকম যে 2 নং, তুমি বলতে পারো যে 2 নং ও আচ্ছা এটা হচ্ছে আমি 2 আর 3 ছিল না,
তোমাদের বইয়ে 2 আর 3 ছিল, কারণ একের সমান্তরাল ছিল, তাহলে আর এটা ছিল আমার 4 নং, হ্যাঁ এটা 4 নং ছিল। তাহলে তুমি বলতে পারো যে 2 নং ও 3 নং সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেটা কী হবে দেখো, আমি বলছিলাম যে এখানে হচ্ছে সরলরেখা 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2 ইকুয়াল টু 0, বা সরলরেখা 2 ইন্টু প্লাস কে ইন্টু সরলরেখা 2, ঠিক আছে, সরি, একটা হচ্ছে সরলরেখা 1 প্লাস কে ইন্টু সরলরেখা 2 ইকুয়াল টু 0, একটা হচ্ছে সরলরেখা 2 প্লাস কে ইন্টু সরলরেখা 1 ইকুয়াল টু 0। সো এই কে এর বিভিন্ন মানের জন্য আমরা এখানে বিভিন্ন সরলরেখা পাই আর কি, এই ছেদবিন্দু দিয়ে আর কি। সো আমি বলছিলাম যে এরকম এরকম বলছিলাম যে তোমাদের এখানে যেমন দেখো, এখানে আমার 2 নং সরলরেখা কি দেওয়া ছিল, এক্স প্লাস ওয়াই মাইনাস 5 আর হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 7 ছিল আমাদের। তাহলে দেখো আমার সরলরেখা 1 হচ্ছে ছিল এরকম এক্স প্লাস ওয়াই মাইনাস 5, এটা ছিল একটা, প্লাস হচ্ছে কে ইন্টু সরলরেখা 2 ছিল। তাহলে সরলরেখা 2 কত ছিল আমার এখানে দেখো, 2x মাইনাস ওয়াই মাইনাস 7, তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস 7 এরকম ছিল, ইকুয়াল টু ছিল 0। এখানে শর্ত ছিল কে ইজ নট ইকুয়াল টু, শর্ত হচ্ছে তোমাদের কে ইজ নট ইকুয়াল টু 0, কারণ কে যদি 0 হয় তাহলে দেখো আমার কি হয়, এটা কিন্তু আমার 1 নং সরলরেখা হয়ে যায়, কারণ এই সরলরেখাটা হয়ে যায় আর কি। কারণ আমি দেখছি যে এই 2 নং যে সরলরেখাটা আছে ও কিন্তু আমার এই বিন্দুগামী আর কি, তাহলে ও ওর সাথে মিলে যাবে আর কি। সো এই জন্য কে 0 হতে পারবে না, বা এখানে এটাও 0 হয়ে যেতে পারে আর কি যদি আমি কেটা 0 বসাই, হ্যাঁ। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন দেখো, সো এটা যদি বুঝে চাও মানে কে এর মানে এখানে আমার 0 হবে না, কারণ কে মানে 0 হলে ও আমার এই 2 বা 3 নং সরলরেখা হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা ছিল আমার 3 নং, এটা ছিল 2 নং। সো 2-3 নং সরলরেখা যদি হয়ে যায় তাহলে ও তো আমার আলাদা কোনো সমীকরণ হলো না, বা 4 নং হলো না, এই জন্য কে এর মান কখনোই কি 0 হতে পারবে না। সো এখন দেখো আমি এই যে সরলরেখা, এটা হচ্ছে আমার 4 নং সরলরেখা, হ্যাঁ এটা ছিল আমার 4 নং, বা এটাই আমার বের করতে হবে আর কি, এটা হচ্ছে আমার 4 নং, বা এই যে এই সরলরেখাটা। এখন এটা বুঝতে পারলাম, এখন আমি কি করতে পারি দেখো, এখন ওকে আর কিছু বলে দিছে, হ্যাঁ ও বলে দিছে যে আমার এই সরলরেখাটা হচ্ছে আমার 1 নং এর সমান্তরাল ছিল আর কি, 1 নং সরলরেখার সমান্তরাল ছিল, মানে এই যে এই সরলরেখার সমান্তরাল ছিল ভালো। এখন সমান্তরাল থাকলে তো আমি জানি যে ঢাল সমান হয় আর কি। এখন দেখো আমি তো ওর ঢালটা মানে এই সমীকরণের ঢাল বের করতে যাই তাহলে কীরকম আসে দেখো, মানে 4 নং সমীকরণ ঢাল, দেখো ঢাল বের করলে তুমি মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই লিখবা ওয়াই এর সহগ, তাহলে দেখো এখানে কি আসে, এখানে এরকম আসবে দেখো 2k, দেখো এখানে কি আসে এক্স এর সহগ 2k। আচ্ছা এটাকে আমি একটু সাজাই লই তারপরে বলি, নাহলে তোমরা বুঝতে পারবে না। যেমন এটাকে আমি এরকম লিখতে পারি, দেখো এখানে আমি যদি তোমাদের করি কেটাকে আর কি গুণ করে দেই, তাহলে দেখো কি আসে, দেখো এখানে দেখো এক্স ওয়াই আছে, এখানেও কিন্তু আমার এক্স ওয়াই আছে আর কি, ঠিক আছে। সো আমি যদি দেখো দুই পাশে কিন্তু এক্স ওয়াই আছে, ঠিক আছে, মাঝখানে প্লাস আছে। সো এটা দ্বারা গুণ করলে তো হয়, কোনো সমস্যা নেই, কিন্তু বাজে হয়ে যাবে। আমি একটা লাইন ছোটো কম করবো, যেমন দেখো যেহেতু ওই পাশে এক্স আছে তাহলে আমি এক্স কমন নিতে পারি, এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে দেখো এটা যদি গুণ করে দিই মনে মনে, তাহলে দেখো এটা হচ্ছে কী হয় 2xk হয়। তাহলে আমি যদি এক্স কমন নেই তাহলে কী আসে, এখানে দেখো এক্সট্রা কমন নিলে আমার এখানে আসে হচ্ছে 1 প্লাস, বা তুমি বলতে পারো যে 2k প্লাস, এটা আগে লিখলাম 2k প্লাস 1 এরকম আসে দেখো, কারণ আমি এক্স কমন নিয়েছি। এক্স কমন দিলে এখানে কী থাকে দেখো, এখান থেকে হচ্ছে তোমার 2k থাকে, আর এখান থেকে যেহেতু এক্স কমন নিয়েছি এখান থেকে প্লাস 1, এটা ইন্টু এক্স কমন নিয়েছি, এটা থাকে প্লাস। সেমভাবে তোমার দেখো ওয়াইয়ের ক্ষেত্রে দেখো ওয়াইও কমন যায়, কারণ এখানে ওয়াই আছে, এখানে কি আছে দেখো গুণ করে দিলে হয়েছে মাইনাস কে ওয়াই হয়, মাইনাস কে ওয়াই আসে। সো মাইনাস কে ওয়াই থাকলে দেখো ওয়াই যদি কমন নেই তাহলে দেখো এখানে কী আসে, তুমি এখানে লিখতে পারো যে 1 মাইনাস কে ইন্টু ওয়াই হয়, কারণ ওয়াই কমন নিলে দেখো এরকম হয়, কারণ এখানে ছিল হচ্ছে 1 আর এখানে হচ্ছে মাইনাস তোমাদের ছিল হচ্ছে কে ওয়াই, তাহলে কি মাইনাস কে এরকম
আর কিছু কমন যায় না, তাহলে এখানে আসলে -5, এটা গুণ করে দিলে হচ্ছে তোমার -7k, এরকম -7 গুণ করে এটাকে দাও 4 নং সমীকরণ। কারণ এখন দেখো আমি এক্সের শক আর ওয়াই শকটাকে আমি আলাদা করে নিয়েছি। এখন দেখো এই যে 4 নং সরলরেখা আছে, এটা ঢালটা আমি বের করতে পারবো, কারণ আমি জানি ও হচ্ছে 1 নং এর সমান্তরাল, তাহলে ঢাল দেওয়ার সমান হবে। তাহলে দেখো মানে কে এর মানটা বের করেন, তাহলে ওর ঢালটা কি আমি জানি যে ঢাল -x এর শক ডিভাইড বাই ওয়াই শক। তাহলে দেখো এখানে কত হচ্ছে 2k + 1 ডিভাইড বাই হচ্ছে তোমার 1 - k, এরকম 1 - k। সো এটা হচ্ছে আমার এই 4 নং সমীকরণের ঢাল। তাহলে এই 4 নং সরলরেখার ঢাল আর 1 নং সরলরেখার ঢাল কিন্তু আমার সমান হবে, মানে এই যে এই 1 নং সরলরেখার ঢাল। তাহলে দেখো আবার আমরা এখান থেকে দেখো 1 নং সরলরেখার ঢাল কি হয়, বলতে পারো যে 1 নং এটা একটু মানে বাজে লাগতেছে, কারণ হচ্ছে তোমরা প্রথম করতেছো, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে সমীকরণ দুইটা আর কি সহজ, কিন্তু যখন সমীকরণ কঠিন দিবে, ছেদবিন্দু বের করা কঠিন, তখন দেখবা এটা অনেক সহজ লাগতেছে। তো দেখো 2 নং সমীকরণ 1 নং সরলরেখার ঢাল কি হয়, যেমন এখানে আসে হচ্ছে তোমার 4r3, তাহলে -4/3, ঠিক আছে। তো তাহলে এই -4/3 যে ঢাল, এই 1 নং সরলরেখার ঢাল আর 4 নং সরলরেখার ঢাল কিন্তু সমান হবে। তাহলে তুমি যেহেতু বলতে পারো যে তারা যেহেতু 1 নং ও 4 নং সরলরেখা পরস্পর সমান্তরাল, যদি তারা সমান্তরাল, তাহলে কি হবে, তার ঢালটা সমান হবে। তাহলে দেখো এই ঢাল আর এই ঢাল সমান, তাহলে আমি এখানে লিখে দেবো -2k + 1 ডিভাইড বাই 1 - k ইকুয়াল টু -4/3। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে এখান থেকে এরকম থাকে 2k + 1 - k ইকুয়াল টু 4/3, এরকম থাকে। দেখো বুঝো কি না? এরপর দেখো এটাকে আমি যদি একটু মডিফাই করি, একটু সিম্পলিফাই করি, তাহলে দেখো 3 দ্বারা গুণ করে দিলে এরকম আসে 6k + 3 ইকুয়াল টু এখানে আসছে 4 - 4k, এরকম আসে 4 - 4k। তাহলে দেখো এখানে আসে, এটা যদি তাহলে 10k আসে, 10k ইকুয়াল টু 100, তোমার হচ্ছে এটা উপরে নিয়ে হচ্ছে 1, তাহলে k ইকুয়াল টু আসে 1/10, ঠিক আছে। কে এর মান আমি পেয়ে গেছি। সো কে এর মান পেয়ে গেছি মানে আমি যদি 4 নঙ্গে বসাই দিই কে এর মানটা, তাহলে আমার কি শেষ। তাহলে 4 নঙ্গতে এরকম লিখতে পারবে তুমি, দেখা যাইতেছে কিনা আল্লাহ জানে। তো আমি 4 নং সমীকরণে বসাই দিলাম, কে এর মানটা যদি বসাই দিই, তাহলে দেখো এটা ছিল x প্লাস y -5 প্লাস হচ্ছে তোমাদের 1/10 ইন্টু ছিল হচ্ছে তোমার 2x y -7 ইকুয়াল টু ছিল আমার 0, এরকম। সো এখন আমি যেহেতু 1/10 আছে, আমি কী করে 10 দ্বারা গুণ করে দিই y পাশে, তাহলে দেখো এরকম হবে 10x + 10y -50 তারপর হচ্ছে তোমার এখানে যা আছে তাই প্লাস 2x y -7 ইকুয়াল টু 0। সো এটা আমি কী করছি, মানে 10 দ্বারা গুণ করে দিচ্ছি আর কি। সো এরকম যদি হয়, তাহলে দেখো এখানে আর কিছু করা যায় কিনা, এটাকে যদি একটু কাটসাট করি, তাহলে এরকম হয়। দেখো এখানে আছে 10x, এখানে তাহলে 12x, এখানে আছে y, আর এখানে আছে তাহলে হচ্ছে +9y, আর এখানে আছে কত -57 ইকুয়াল 0। তাহলে দেখো আমি যদি 3 দ্বারা একটু ভাগ করে দিই, মানে এটাকে 3 দ্বারা ভাগ করে দিলে দেখো এই সমীকরণটা কী আসে, এরকম আসবে। দেখো তাহলে এটা 4x + 3y মাইনাসে তোমার এখানে ইকুয়াল আসে হচ্ছে 19, এই হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো এখানে মেন কথা হচ্ছে তোমাদের একটু বাজে আসছে, কে এর মানটা ভগ্নাংশ, তো এখানে দেখো কে এর মানটা আসছে তোমাদের 1/10 আর কি। সো এই জন্য আর কি আমার ক্যালকুলেশনটা একটু বাজে হয়েছে, কিন্তু তোমাদের কে মানে আমার ভগ্নাংশ না আসলে একবার সহজ লাগছে। সো সমীকরণ যদি কঠিন হয়, ছেদবিন্দু বের করা কঠিন হলে আমরা এই ম্যাথড 2তে করি, ঠিক আছে। সো
দেখে রাখো, দুইটাই ভালো, দুইটাই রিটার্নের জন্য ব্যবহার করতে পারবা, সমস্যা নাই। এইটা হচ্ছে গেল। এখন তোমরা যদি 6-3 দেখো, তাকে বলছে কি যে এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বলছে যে x/a + y = 1, মানে ওই যে সরলরেখার ছেদবিন্দুগামী যেটা ওইরকম টাইপ। এই সরলরেখাটি 2x - y - 1 এবং 3x - 4a + 6 সরলরেখা ছেদবিন্দুতে যায়, আচ্ছা ওদের ছেদবিন্দুতে যায়, এবং 4x + 3y - 6 = 0 রেখার সমান্তরাল হয়, তাহলে এ ও বি এর মান নির্ণয় করো। দেখো একদম 100% সেম ম্যাথ। কী বলছে, ওদের কি ছেদবিন্দু দেওয়া যায় আর ওর সমান্তরাল। সো তুমি মেথড 1-এ কী করতে পারবা, ওর ছেদবিন্দু বের করতে পারবা, আর ওর সমান্তরাল হলে আমরা ওই যে মেথড 1 একটু আগে করলাম ওইবার তুমি করতে পারবা, এই যে এখানে যে করলাম। হ্যাঁ, তুমি ছেদবিন্দু বের করে, ছেদবিন্দু বের করে তারপর সমীকরণ ধরে নিবা, সমীকরণ ধরে নেবা যে হ্যাঁ এই সমীকরণ হয় এটা, তারপরে এখান থেকে কে এর মান বের করে নেবা। মানে যখন তুমি যেমন অরটা হবে কি 4x + 3y + k = 0 হবে, ওখান থেকে কি দেখো এই সেট বিন্দুটা বের করবা, তখন দেখো এটা তোমার ধরার দরকার নেই, এটা কথা ভুলে যাও তুমি, মানে এটা মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট কাজ করে যাও। তুমি কি করবা, আগে মেথড 1 লিখাতে আগে সেট বিন্দু বের করবা। সো সেট বিন্দু যখন বের করা হয়ে যাবে তখন কি করবা, মানে মেথড 1-এ তখন হচ্ছে তোমার এই যে অর সমান্তরাল বলছে, তাহলে অর সমান্তরাল সমীকরণ ধরে নেবে, মানে 4x + 3y + k = 0। তো এই সেট বিন্দুটা কি, এই যেই 4x + 3y + k = 0 যে সরলরেখাটা আছে বা যে সমীকরণটা আছে, এটা কিন্তু আমার এই সেট বিন্দুগামী, তাহলে এই সেট বিন্দুটা বসায় আমি কী করবো, কে এর মান বের করে ফেলবো। সো কে এর মানটা এখানে বসে দিলে শেষ। আর যদি মেথড 2-তে করে তাহলে সেটাও করতে পারবা। দেখো আমাকে কী বলছে যে এত সেট বিন্দু দেয়, তাহলে কী করবা যে এখানে ওই যে সরলরেখা 1 + k × সরলরেখা 2 = 0। সো ওইখান থেকে কে এর মানটা 0 হবে না। সো আমি কী করব, পরবর্তীতে যে এই যে সরলরেখাটা আছে এটার ঢাল, আর ওই যে তোমার ওই যে সরলরেখাটার কথা বললাম যে সরলরেখা 1 + k × সরলরেখা 2, ওইটার কি ঢাল সমান হবে। সো ঢাল সমান ধরে কে এর মান বের করে জাস্ট বসাই দেবে, তাহলে হয়ে যাবে। এই মেথড 2-তে করতে পারি আর কি। এইরকম হচ্ছে অবস্থা। সো এই হচ্ছে ব্যাপার। সো তোমার হচ্ছে এখানে ও এটা কী দিছে এটা ধরার দরকার নাই, যখন তোমার সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে তখন তুমি এই আকারে সাজাইবা x/a, মানে ছেদক আকৃতিতে, তখন দেখবা যে এর সাথে এটার সাথে ওটা কম্পেয়ার করে এ মান কত ওইটা বসাবে, বি মান কত এটা সাথে বসাই দেবে, তাহলে সে যেমন আমি একটু করে দিই। দেখো এখানে আমি মেথড 1-এই করি আর কি, মেথড 2-তে করতে পারো, কোনো সমস্যা নাই। যেমন আমার এখানে দেওয়া ছিল হচ্ছে এইটা x/a + y/b = 1। সো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। এই সরলরেখাটা হচ্ছে তোমার 2 আর 3 নংয়ের ছেদ বিন্দুতে যায়, মানে দুইটা দিছে এরকম 2x - y - 1 = 0, এটা হচ্ছে আমার 2 নং। আর হচ্ছে 3x - 4y + 6 = 0, এটা হচ্ছে আমার 3 নং। সো এই দুইটা ছেদ বিন্দুতে যায় এবং কত দেখো 4 নংয়ের সমান্তরাল, মানে 4x + 3y - 6 = 0। তাহলে কি তোমার এটা বলতে পারো যে 4 নং, তাহলে ওর হচ্ছে সমান্তরাল। এখন কথা হচ্ছে ভাই সমান্তরাল যদি হয় তাহলে আমরা তো জানি যে যদি আমি ছেদবিন্দু বের করতে পারি আর সমান্তরাল বের করতে, তাহলে আমি 3টা মেথডে আগেই শিখছি, 3টা মেথডে করতে পারি, কারণ সমান্তরাল হলে তো আমরা জানি যে ওই যে a1/a2 = b1/b2 দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে তোমরা সে ঢাল দিয়ে ঢালটা যে সমান অর ঢাল সমান ওটা দিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে আর শর্টকাট দেখছি আর কি। তো ওটা দেখো এখন আমি কি করব, যেমন বিষয়টা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার 2 আর 3 নং, 2 আর 3 নং, এটা সেট বিন্দু হচ্ছে এটা হচ্ছে সেট বিন্দু, এটা হচ্ছে আমার 1 নং ধরো, এটা আমার 1 নং, এটাই আমার বের করতে হবে। আরও হচ্ছে আমার 4 নংয়ের সমান্তরাল বলছে, এটা হচ্ছে আমার 4 নং, দেখো এটা সমান্তরাল। সো এটা আমার 4 নং, এটা সমান্তরাল দিচ্ছে 4x + 3y - 6 = 0, ঠিক আছে। এটা হচ্ছে আমার 4 নং, 4 নং। আর হচ্ছে তোমার এটা হচ্ছে আমার ছেদ বিন্দু, তো তুমি ছেদ বিন্দু বের করে আগের মতো করতে পারো, কোনো সমস্যা নাই। সো এখন দেখো আমার ছেদ বিন্দু, দেখো এই 2 আর 3 নং সরলরেখার ক্ষেত্রে দেখো এখানে ঝামেলাটা কি,
দেখো এখানে ওয়াই আর ওয়াই কিন্তু নাই, আছে এখানে 2 নঙে 3 নঙে আছে -4y। তাহলে দেখো আমার একটু ঝামেলা হয়ে যায় না? তাহলে -y আর -4y যেহেতু আছে তাই এখানে মিলতেছে না আর কি, ঠিক আছে। সো এখানে তুমি অপনয়ন বা বর্গগুণ করতে পারো, কোনো সমস্যা নাই। সো এখানে আমি কী করলাম দেখো, আমি যদি এই 2 নংকে 4 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমার মোটামুটি এটা সেম হয়ে যায়। তারপর বিয়োগ করে দিই 3 নং থেকে, তাহলে দেখো এই 4 কিন্তু কাটা, মানে ওয়াইটা কাটা চলে যায়। তাহলে দেখো এরকম করা যায়, যেমন আমি বলতে পারি যে এরকম বলতে পারি যে 2 নং ইন্টু 4 মাইনাস করবো 3 নং, ঠিক আছে। সো যদি করি তাহলে দেখো আমার কি চলে যায়, দেখো এখানে করলে কত আসে দেখো, এখানে চলে আসবে হচ্ছে তোমার 4 মানে 8x। এরকম আমি একটু আগে করে দিই, 8x মাইনাসের আমার 4y, মাইনাসের 4y মাইনাস হচ্ছে আমার কত -4 -4, তারপরে এটা বিয়োগ করতে হচ্ছে তাহলে -3x প্লাস 4y -6 = 0। তাহলে দেখো এখানে যে জিনিস কাটাতে যাও 4y 4 কাটাতে। সো দেখো এবার কিন্তু সহজ হয়ে গেছে। তাহলে এটা আসে এরকম, 8 থেকে 3 গেলে 5x আর কি আছে -10 = 0 -10। তাহলে দেখো এখানে আমার 5x = 10 বা x আসে আমার 2, x = 2 আসছে। সো সেমভাবে আমার এখানে যদি x = 2টা আমি 2 নঙে বসাই দিই, x = 2 যদি 2 নঙে বসাই দিই তাহলে দেখো এরকম আসে। তাহলে 4 - y - 1 আসে এরকম। 4 2 নঙে বসে আমি এরকম পাই 4 - y - 1 = 0। তাহলে কত আসে দেখো যে y = আসবে আমার 3, ঠিক আছে, এরকম আসে। সুতরাং তোমার সেট বিন্দু হবে x, y = হবে আমার 2, 3। তাহলে আমি সেট বিন্দু পেয়ে গেলাম। এখন তুমি যদি এটা হয় 2, 3, এখন তুমি দেখো সেট বিন্দু একটা বিন্দু পেয়ে গেছে, আর হচ্ছে এটা তোমাদের 4 নংয়ের সমান্তরাল। তাহলে আমরা ওই পুরাতন 3 মেথডে করতে পারবো। প্রথম মেথডটা ছিল হচ্ছে তোমাদের এটা সমীকরণকে বানাবা আর কি, সমান্তরাল 4x + 3y + k = 0। ওখান থেকে আমার কি 2, 3 বিন্দু আমি ওখান থেকে আমি কি করব, কে মানটা বের করে বসাইতে পারবো। 2 নম্বরে আমরা কি করছিলাম যে ঢাল দিয়ে করছিলাম যে অড ঢাল আর এই 1 নংয়ের ঢাল সমান হবে, আর ঢাল যদি সমান হয় তাহলে ঢালটা বের করবো, আর এত বিন্দু আমি তাহলে এক বিন্দু আমি সরলরেখার সমীকরণ নির্ণয় করবো। আর 3 নাম্বার যে পড়ছিলাম ওটা হচ্ছে আমাদের এরকম ছিল যে জাস্ট আমি কী করবো, এটাকে আমি বাম পাশে বসাবো, ওইখানে আমি আর ডান পাশে হচ্ছে কে এর মানটা বসাই জাস্ট ডিরেক্ট কে এর মানটা বের করে সমীকরণ বের করে ফেলতে হবে। ওটাও করা যায়। সো এখানে তোমার যেটা খুশি ওটাই তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু আমার সেট বিন্দু এখানে বের হয়ে গেছে, আর সেট বিন্দু বের না করলে তোমরা ওই যে আগের মেথড 2তে করবো। তাহলে তুমি বলতে পারো যে 4 নং সরলরেখার সমান্তরাল এবং এত বিন্দুকে সরলরেখার সমীকরণ। তুমি বলতে পারো যে 4 নং সমান্তরাল এবং 2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো আমরা এটা হচ্ছে মেথড 3টা ইউজ করি, মানে ডিরেক্ট জাস্ট এই যে এইখানে যে মেথড 3টা ছিল শর্টকাটটা এটা ইউজ করি আর কি, ঠিক আছে। সো এটা ইউজ করলে আমি কি করব, জাস্ট বাম পাশে লিখবো হচ্ছে 4x + 3y, 4x + 3y, আর ডান পাশে জাস্ট এটা বসাই দিব জাস্ট 2, 3। তাহলে দেখো এখানে কত আসে 8 প্লাস হচ্ছে 3 রেখা নয় এরকম আসে। তাহলে এটা আসে এরকম 4x + 3y = আমার কত আসে, এইটা হচ্ছে তোমার 17 আসে। সো এরকম আসলে আমি দেখো এখন আমি দেখো এই যে ওই যে এইটা দিছে এটাকে আমি মনে কিন্তু রাখি নেই, বা আমার এখানে 1 নং সরলরেখা ধরেছিল, এটা মনে রাখার দরকার নেই। তুমি কি করো, জাস্ট এটাকে এই আকারে সাজাও, মানে 1 নং সরলরেখার আকারে সাজাও, মানে ছেদক আকৃতিতে সাজাও। সো ছেদক আকৃতিতে সাজানো আমরা শিখছি। তুমি কি করো 17 দ্বারা ভাগ করে দাও, তাহলে এরকম আসে 4x / 17 + 3y / 17, কারণ আমার ডান পাশে 1 ছিল, এরকম 1 ছিল। তাহলে এটা কাজ করো, তুমি এটাকে নিচে নিয়ে আসো, দেখো শুধু উপরে x রাখবো, যদি x রাখি তাহলে এরকম আসে 17/4 প্লাস এখানে y রাখলে 17/3
ইকুয়াল টু 1। তাহলে দেখো এটা আর এটা ছিল আমার এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে। সুতরাং আমি কী করতে পারি, এটা ধরো আমার হচ্ছে 5 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে তুমি কী করবা, 1 ও 5কে কম্পেয়ার করবা, 5কে তুলনা করে পাই বা করে পাই আমি এ ইকুয়াল টু আছে 17/4 আর বি ইকুয়াল টু আসছে তোমার 17/3। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? জাস্ট কম্পেয়ার করে দিলাম। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন তোমরা তাহলে সমান্তরাল সবগুলা কিন্তু পারবা তোমরা, আর দেখানোর কিছু নাই। যেমন 4 নম্বর পারবা, আর সময় এটা তো আগেরটাই। এখন 5 নম্বরটা দেখো কি বলছে, যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে। একটা ত্রিভুজ 3টা শীর্ষবিন্দু হলে ত্রিভুজের ভরকেন্দ্রগামী ভরবিন্দুকে দিয়ে যায় এবং বিসি বা সমান্তরাল হলে সরলরেখা সমীকরণ নেব। আচ্ছা, এটা আমি হাজারবার করাইছি, যদিও আগে তোমাদের যখন স্নান করাছিলাম তখন আমরা ভরকেন্দ্র বের করা শিখছিলাম। তারপরে ওখানে শিখছিলাম যে মধ্যমাটা হচ্ছে গিয়া বিসির সমান্তরাল এবং অর্ধেক হয়, ওই টাইপের আর কি। সো এটা তোমরা নিজেরা পারবা, তো আমি একটু দেখা দিতেছি। যেহেতু 5 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক দিছি, আমরা এই যে মধ্যমাত্রা হচ্ছে যে বিন্দু সেট করে সেটাকে আমরা বলছি হচ্ছে তোমাদের ভরকেন্দ্র। সো ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এবিসি আমরা একটা ত্রিভুজ আছে। সো এখানে স্থানাঙ্ক আছে এরকম, যেমন এর স্থানাঙ্ক দিচ্ছে হচ্ছে তোমার 2,4, বিটা দিচ্ছে হচ্ছে -2,3, সি দিচ্ছে তোমার হচ্ছে 3,-1 এরকম দিচ্ছে। সো এখন দেখো আমার কাহিনী কি, ও বলছে যে ভরকেন্দ্র। সো ভরকেন্দ্র বের করার জন্য আমি সবগুলো মধ্যমা বের করবো, এই যে মধ্যমা আছে। সো এখন দেখো মধ্যমাত্র যে বিন্দু সেট করে তুমি কী করবে, উপরে থেকে এরকম টেনে দিবা, মানে বিপরীত শিশু থেকে এই মধ্যবিন্দুর উপরে জাস্ট লম্ব টানে দেবে। এরকম লম্ব না আসলে মানে শিশুটা যোগ করে দিবা, এখানে লম্ব হওয়ার শর্ত না। দেখছো, মানে এটা হচ্ছে আমার ডি, এটা ধরো ই, এটা এফ। জাস্ট তুমি কী করবা, সো এই যে মধ্যমাত্রা যে বিন্দু সেট করছে এটা হচ্ছে আমার ভরকেন্দ্র বা জি। সো এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে, ও বলছে যে এই ভরকেন্দ্র আমার এখানে কি বলছে যে ভরকেন্দ্রগামী এবং বিসি বা সমান্তরাল। সো এই যে বিসি বা সমান্তরাল এবং ভরকেন্দ্রগামী হবে মানে এরকম। সো সমান্তরাল এরকম, এই যে সো ও কিন্তু ভরকেন্দ্র দিয়ে যাইতেছে এবং ও কিন্তু বিসির সমান্তরাল। এটা ধরো আমার এমএন। সো এই এমএন সরলরেখা সমীকরণ আমার লাগবে। সো ও আমাকে বলেছে যে আমার কী করতে হবে, যে এমএন তুমি বলতে পারো এমএন সমান্তরাল হচ্ছে আমার কি বিসি। হ্যাঁ, এটা বলে দিছে আর কি। তো এটা যদি আমাকে বলে দেয় তাহলে আমি খুব সহজেই কী করতে পারবো, এই এমএনের তোমার এমএন সরলরেখা সমীকরণ কিন্তু আমি নির্ণয় করতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। এখন দেখো আমি জি বিন্দুটা খুব সহজে বের করে ফেলতে পারবো, কারণ আমি জানি ভরকেন্দ্র বের করা তোমার সহজ একটা সূত্র ছিল যে 3টা স্থানাঙ্ক যোগ করে আমি কী করি 3 দ্বারা ভাগ করে দেবো। যেমন বলতে যে ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক, এর ভরকেন্দ্র হচ্ছে জি, জি এর স্থানাঙ্কটা কী হবে তুমি দেখো সবগুলো যোগ করে, যেমন 2 - 2 + 3 / 3 কমা এখানে সেমভাবে 4 + 3 - 1 / 3 এরকম। তাহলে দেখো কি আসছে, এখানে জি আসছে তোমার -2 - করে তাহলে 3/3 মানে 1, আর এটা কি আছে এখানে দেখা যাচ্ছে 2 6 6/3 মানে 2 1,2 আসছে। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি 1,2। তাহলে দেখো ও হচ্ছে ভরকেন্দ্র মানে এই বিন্দু দিয়ে যায় 1,2 বিন্দু দিয়ে যায় এবং বিসির সমান্তরাল। তাহলে কিন্তু আমি একদম সহজে এটা সরলরেখা সমীকরণ। সো তুমি একটা কাজ করতে পারো যে বিসির সমীকরণ তুমি বের করতে পারবা কষ্ট করে, কোনো কারণ দুই বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ আমরা বের করতে পারি, অত কষ্ট করার দরকার নেই। তুমি জাস্ট কী করো, বিসির ঢালটা বের করো। সো বিসির ঢাল দিয়ে সুতরাং তুমি বলতে পারো
বেসিক ঢাল ছিল এরকম যে এম ইকুয়াল টু তুমি বলবে যে ওয়াই মাইনাস ওয়াট ডিভাইড এক্স মাইনাস এক্স টু, হ্যাঁ, বা যেটাই করে এরকম ছিল। যেমন এখানে দেখো আমার কী ছিল যে এখানে হচ্ছে 3 + 1 মানে ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স মাইনাস এক্স টু। তাহলে দেখো এখানে হচ্ছে -2 -3, তাহলে কত আসছে দেখো এখানে 4 ডিভাইড বাই -5 এরকম আসে, তাহলে 4 ডিভাইড বাই -5। সো এই যে এটা হচ্ছে আমার, এটাই কিন্তু আমার, যেহেতু আমার এখানে বলতে পারবো যে এখানে আমার বিসি সমতল হচ্ছে এম এন, এখানে এম এন সমতল বিসি, যেহেতু এম এন সমতল বিসি তাহলে কি, সুতরাং এম এন এর ঢাল হবে, সরলরেখার ঢাল সেম হবে, তাহলে হবে কত মাইনাস সেম পাবে আর কি 4/5। তাহলে 4/5 হলো। এখন এটা ঢাল জানি, আর হচ্ছে কত মানে এই বিন্দুগামী আর কি 1,2 বিন্দুগামী। তাহলে আমি এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের মানে করতে পারবো। তাহলে বলতে পারবো যে তুমি, সুতরাং ভরকেন্দ্র জি হচ্ছে তোমার 1,2 ছিল, 1,2 বিন্দুগামী এবং কত -4/5 ঢাল বিশিষ্ট এম এন সরলরেখার সমীকরণ। ওয়াই মাইনাস ওয়াই মানে ওয়াই মাইনাস কত y1 হচ্ছে তোমার কত 2 ইকুয়াল টু m ইন্টু m মাইনাস 4/5 x মাইনাস 1 এরকম আসে, x মাইনাস 1। তাহলে দেখো এখানে আমি যদি করি তাহলে 5y মাইনাস 10 আসে, ইকুয়াল টু আসে হচ্ছে -4x প্লাস 4, এরকম -4x প্লাস 4। তাহলে দেখো এখানে কী আসে 4x প্লাস 5y, এটাকে এবার হচ্ছে -4 ইকুয়াল টু 0। সো এইটাই, বেশি কিছু না। দেখো ইজি আসছিল, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কারণ এটা সেম জিনিসটাকে একটু আলাদাভাবে দেখাচ্ছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তাহলে সমান্তরালের অঙ্ক শেষ, ঠিক আছে। সমান্তরালের অঙ্ক যা আছে এগুলো তোমরা পারবা বাকিটি। এবার আমি যদি একটু লম্ব আকৃতিটা দেখা, মানে লম্ব সরলরেখার সমীকরণটা, যেমন 5 নম্বরে তোমাদের এই টাইপের অঙ্ক ছিল। এখানে দেখো কি বলছে যে 5-এর 1 বলছে যে 2,3 বিন্দু দিয়ে গমনকারী এই বিন্দু যে এবং 2x - 3y - 7 রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ। তাহলে লম্বটা এটাও আমরা ভাই 3 ভাবে করতে পারবো, মানে আগের মতো। যেমন আমি যদি একটু দেখাই 5 আসে এইগুলা ভাই, বোর্ড পরীক্ষা অনেক আসে, ভালো ভালো জায়গায় আসে। সো এখানে দেখো কাহিনীটা হচ্ছে এরকম, যেমন তোমাকে একটা সরলরেখা দেওয়া আছে, এইটা ধরো এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। এটা কেউ বলছে যে তোমার এরকম বলছে যে এটা আমার 1 নং, বলছে 2x minus 3y ইকুয়াল টু 7। আমি এটা -7 করলে যদি লেখা দিই, সো এটা আমার 1 নং সরলরেখা। আর ও বলছে যে তোমার এটার উপর লম্ব, ও বলছে 1 নং সরলরেখার উপর লম্ব এবং কি, এবং হচ্ছে তোমার কত 2,-3 বিন্দুগামী 2,-3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করব, ঠিক আছে। সো এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করবো যা 1 নং সরলরেখার উপর লম্ব এবং 2,3 বিন্দুগামী আর কি, ঠিক আছে। সো মেথড 1 যদি করো, দেখো আমরা আগের মতোই আর কি, আগের সমীকরণটাই করবে। দেখো সমীকরণের ক্ষেত্রে দেখো লম্ব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে এটা কি আছে নিয়মটা, ভাই প্রচুর রোদ লাগতেছে, একটা সেকেন্ড। আচ্ছা, লম্ব সরলরেখার সমীকরণের ক্ষেত্রে আমরা তো জানতাম যে কি হয়েছিল, যেখানে তুমি করবা x এর সামনে যে সংখ্যাটা যেটা নেবা y এর সামনে, আর y এর সামনে যে সংখ্যাটা সেটা নেবা হচ্ছে x এর সামনে নিবা, আর হচ্ছে এখানে মাইনাস চিহ্নটা প্লাস করে দেবা, মানে চিহ্নটাকে বিপরীত করে দিবা। হ্যাঁ, হয় x এর চিহ্ন বিপরীত করে দেবা, না হয় y এর চিহ্ন বিপরীত করে দিবা। আর এখানে -7 ছিল, এটাকে আমি প্লাসকে লিখে দেবো। যেমন এরকম ছিল, যেমন তুমি বলতে পারো যে 1 নং, বলতে পারো যে 1 নং সরলরেখা
লম্ব সরলরেখার সমীকরণ হচ্ছে এরকম। দেখো আমি কি করব, এটা নিয়েছি 3x, মানে y সংখ্যাটা নিব x এর সামনে, আর x এটা নেব হচ্ছে তোমার 2y হবে, তবে এখানে যেহেতু মাইনাস হলো আমি প্লাস দেবো, প্লাস 2y এরকম, প্লাস k ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 2 নাও। সো এখানে মাইনাস k ইকুয়াল টু 0 রাখলে হতো, বা ইকুয়াল টু k রাখলেও কোনো সমস্যা ছিল না। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, মানে ধ্রুবপত্র চেঞ্জ হবে এখানে, আর সমান্তরাল ক্ষেত্রে শুধু ধ্রুবপদ চেঞ্জ হইতো। হ্যাঁ, সো এখন কে এর মান বের করার জন্য ও বলে দিচ্ছে আমাকে, ও হচ্ছে 2,-3 বিন্দু পাবে, তাহলে এটা সিদ্ধ হবে। সুতরাং তুমি বলতে পারো যে 2 নং সরলরেখাটি সরলরেখাটি আমরা কত বিন্দুগামী, দেখো বলছে যে 2,-3 বিন্দুগামী, 2,-3 বিন্দুগামী, তাহলে যে সিদ্ধ হবে। তাহলে দেখো এখানে যদি বসাই দিই, সুতরাং দেখো এখানে বসালো আছে 3 দুগুণে 6, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে -6, কারণ এখানে -3 বসাই, তাহলে -6 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে k ইকুয়াল টু 0 চলে আসছে, ধ্রুবপদ 0। সো এখানে দেখো তোমার অনেকে প্রশ্ন করতে পারে, ভাই কে না 0 হইতে পারে না। দেখো আমরা যখন ছেদবিন্দুগামী ক্ষেত্রে বের করছিলাম, মানে দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যখন একটা সরলরেখা যায়, তখন আমরা দেখছিলাম ওখানে সরলরেখা 1 প্লাস k ইন্টু সরলরেখা 2, ওইখানে k ইকুয়াল টু 0 হতে পারে না। কিন্তু এইসব ক্ষেত্রে কিন্তু k ইকুয়াল টু অবশ্যই 0 হতে পারে, মানে সমান্তরাল হোক বা লম্ব হোক। হ্যাঁ, এখানে কিন্তু 0 হতে পারবে ছেদবিন্দুর বেলায়, k ইকুয়াল টু, কিন্তু এখানে লম্ব বা সমান্তরাল ক্ষেত্রে কিন্তু 0 হতে পারবে, কারণ k 0 হলে এখানে আমি বুঝতে পারবো যে এখানে এই সরলরেখাটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, বা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে k তো 0, তাহলে তুমি বলতে শুরু করো নির্ণয় সরলরেখার সমীকরণ। নির্ণয় সরলরেখার সমীকরণ, দেখো এখানে আমি জাস্ট k মানটা 0 বসাই দিলে এরকম আসে, মানে 2 নঙে তুমি বলতে পারো এরকম যে 2x প্লাস 3y, 2y, 2x প্লাস, সরি এটা ছিল 3x প্লাস 2y ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার, ঠিক আছে, একদম সহজ। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, এটা হচ্ছে আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যার কারণে এখানে ধ্রুবপদ নাই। সো এটা সেমভাবে ম্যাথড 2 তে করতে পারো, এখানে মানে ওই আগের মতো ঢাল দিয়ে করতে পারো। ম্যাথড 2টা আমরা ঢাল দিয়ে করি, ম্যাথড 02, মানে ঢাল ওখানে আমরা সমান্তরাল ক্ষেত্রে কিন্তু ম্যাথড 2 তে ঢাল দিয়ে করছিলাম। সো সেই ক্ষেত্রে দেখো এখানেও আমি সেমভাবে, যেমন এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, আর এটা হচ্ছে আমার ধরো 2 নং সরলরেখাটা। তো এখানে দেখো আমার 1 নং সরলরেখার সমীকরণ ছিল এরকম, 2x মাইনাস 3y ইকুয়াল টু 7 দেওয়া ছিল, এটা আমার 1 নং। আর এটা হচ্ছে আমার 2 নং, আমি জানি না আমার 2 নং সরলরেখার সমীকরণ কি, তবে ও বলেছে ওরা হচ্ছে 90 ডিগ্রি করে আসছে, মানে পরস্পর লম্ব। সো দেখো আর হচ্ছে ও হচ্ছে আমাকে বলে দিচ্ছে যে 2,-3 বিন্দুগামী, ঠিক আছে। সো এখন দেখো আমি যদি ঢাল দিয়ে করি, ওর ঢালটা বের করে ফেলাই, দেখো ওর ঢালটা বের করলে কত আসে, যেমন 1 নং সরলরেখার ঢাল, তুমি বলতে পারো যে 1 নং সরলরেখার ঢাল হবে, দেখো কি আসে এখানে। আমি জানি যে ঢাল ইকুয়াল টু হচ্ছে -x সব ডিভাইড, তার মানে এখানে 2/3 হবে, 2/3। সো এটা হচ্ছে 1 নং সরলরেখার ঢাল। তাহলে দেখো যদি 1 নং সরলরেখার ঢাল আর 2/3 হয়, তাহলে 1 নং সরলরেখার উপর লম্ব সরলরেখার ঢাল কি হবে, তাহলে তুমি বলতে পারো যে 1 নং সরলরেখার লম্ব সরলরেখার ঢাল ঢাল কি হবে। দেখো আমি বলছিলাম যে উল্টা, মানে উল্টা চিহ্ন, তাহলে এখানে আমরা -3/2, মানে এটার ঢাল যদি এরকম হয়, এটার ঢাল যদি হয় 2/3 হয়, এটার ঢাল হবে কত, -3/2, মানে চিহ্নটা উল্টা যাবে। হ্যাঁ, এরকম তোমার যে মনে থাকে আর কি, ঠিক আছে। সো এখন দেখো যদি এটা বোঝা যায়, তাহলে দেখো আমার আবার 1 নং সরলরেখা আছে 2,-3 বিন্দুগামী। সো তাহলে তুমি বলে দিতে পারো যে আমার, সুতরাং 2,-3 বিন্দুগামী এবং
এবং কি -3/2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। হ্যাঁ, সরলরেখার সমীকরণ তুমি যদি সাজাই করো তাহলে আমি 1 নং সরলরেখা ওই যে এক বিন্দুগামীটা ইউজ করো, মানে y - y মানে y + 3 ইকুয়াল টু কত আসে তোমার m × m হচ্ছে -3/2 x - x1, তাহলে এখানে আছে -2 এরকম আসে। সো এটাকে আমি যদি করি তাহলে আসবে হচ্ছে 2y + 6 এরকম আসে ইকুয়াল টু আসে হচ্ছে তোমার -3x + 4 এরকম আসে। সো দেখো এখানে কত আসে 3x + 2y, আর এটা হচ্ছে যদি কাটাকাটি করি কত আসে দেখো এখানে আসবে হচ্ছে তোমার আচ্ছা এটা হচ্ছে 3 × 6 আসছিল, 3 × 6, তাহলে এটা 6 কাটা তাহলে করলো 0। সো দেখো সেম আসছে, এটাও আমার মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই জন্য আমার এখানে ধ্রুবকতা নাই। ঠিক আছে, এটা ছিল আমার মেথড 2। আর মেথড 2টা হচ্ছে, মেথড 3টা হচ্ছে শর্টকাট। ওই যে আমি যে বললাম যে সরাসরি আমরা ডিরেক্ট কে এর মান বের করে ফেলতে পারি। দেখো ওই যে দেখো আমি একটু শর্টকাটে এখানে দেখা দিতে পারি, কোনো সমস্যা নেই। যেমন অরটা আমি যে এখন সমীকরণটা কী ছিল দেখো, এই সমীকরণটা ধরছিলাম হচ্ছে এটা ধরছিলাম না, এটা ধরছিলাম মানে 3x, এটা কীরকম ছিল যে 3x + 2y, এটা লাগবে এই পাশে, আর এই পাশে যাচ্ছে এখানে বিন্দুটা বসে দেবে। তাহলে দেখো বিন্দু বসে কত আসে, আসবে হচ্ছে 3 × 6 মাইনাস হচ্ছে তোমার 6, তাহলে দেখো 6 কাটা দেবে, তাহলে দেখা যাবে 3x + 2y = 0। দেখছো, এটা মেথড 3 আর কি, একদম শর্টকাটে বের করে ফেলতে পারি আমি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এবার আরও কয়েকটা দেখো অনেক, এগুলো সবই পারা। 5 নাম্বার 3 স্টার দিছি, তো 5 নাম্বারটা দেখি কী বলছে, যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x + 2y + 6 = 0 এবং 2x + 3y - 11 = 0 রেখার দুইটির ছেদবিন্দু যায়। আচ্ছা, এই দুইটার ছেদবিন্দু যায় এবং 4x + 6y + 15 রেখার উপর লম্ব বাই সেম, এখানে ছেদবিন্দু দিয়ে দিচ্ছে একটা, তো ছেদবিন্দুটা বের করলাম আর বিন্দুটা বের হয়ে গেল, এবং এই রেখার উপর লম্ব বলছে, এই রেখার উপর লম্ব। তাহলে ছেদবিন্দু তুমি বের করতে পারলে এই 3 মেথডে করতে হবে, কোনো সমস্যা নাই আমার। তো 5 নম্বর হচ্ছে এরকম, মানে তোমাকে 3টা সরলরেখার সমীকরণ দিচ্ছে, একটা হচ্ছে 3x + 2y + 6 = 0 এরকম, আর একটা দিচ্ছে 2x + 3y - 11 = 0, এটা একটা। আর 3 নাম্বার একটা দিছে 4x + 6y + 15 = 0। এখনও আমাকে বলছে যে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করবো যা হচ্ছে 1 ও 2 নং সরলরেখার কি ছেদবিন্দু দিয়ে যায়, 1 ও 2 নং সরলরেখার ছেদবিন্দু যায় এবং 3 নং সরলরেখার উপর লম্ব। সো তাহলে তুমি এখান থেকে আমার ছেদবিন্দুটা আগে বের করে ফেলতে পারবে, মানে সমাধান করে। এখন দেখো আমি যদি সমাধান করে ছেদবিন্দু বের করতে পারি তাহলে কিন্তু আগের 3টা মেথড আমি করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। সো মানে এই যে 5-এর একটা যে করছিলাম তাহলে হুবহু কি সেম অঙ্ক হয়ে যায়। মানে বিষয়টা আছে এখানে একটু, আমি যদি একটু ফাঁকিবাজি ছবিটা আঁকি, বিষয়টা এরকম, ধরো 1 আর 2 নঙের ছেদবিন্দু, তাহলে এটা হচ্ছে আমার ধরো 1, এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা, এটা আমার 2 নং সরলরেখা। সো 1 ও 2 নং সরলরেখা ছেদবিন্দু যাবে, এটা আমার ছেদবিন্দু। আর ও বলছে যে 3 নং সরলরেখার উপর লম্ব, সো এটা ধরো আমার 3 নং সরলরেখা, এটা আমার 3 নং সরলরেখা যদি হয় এটার উপর লম্ব, তাহলে এরকমভাবে যাবে। দেখো এই যে সরলরেখার সঙ্গে এটা আমার বের করতে হবে আর কি। ঠিক আছে, এটা আর বাড়াই দিতে পারি, সমস্যা নেই। সো এটা হচ্ছে আমার কত, এটা ধরো 4 নং। ঠিক আছে, সো এই 4 নং সরলরেখার সমীকরণটা বের করতে হবে। সো একটা নিয়ম তুমি আগের মতোই করতে পারো, যে মেথড 1-এ আমি এখান থেকে ছেদবিন্দুটা আগে বের করে নিতে পারি, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো ছেদবিন্দু বের করলে আগের 3টা মেথডে কিন্তু আমরা করতে পারবো। হ্যাঁ, সো দেখো এখন দেখো এখানে আমার 2 আর 3 নংটা কিন্তু একটু 2 নং 3 নংকে সমাধান করলে ছেদবিন্দু পাবো, কিন্তু এখানে কিন্তু 2 আর 3 নং সমীকরণটা একটু কঠিনই মনে হইতেছে আর কি। ঠিক আছে, বা সরাসরি সমাধান করা যায়। তুমি কি করতে পারবা, এখানে ধরো 1কে 3 দ্বারা গুণ করবা, 2কে কি করবা, আর 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করবা, তাহলে গুণ করে ওখান থেকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু এই y এর অংশটা কাটা যাবে, কোনো সমস্যা নাই। ওইভাবে করতে পারো, বা তুমি বর্গগুণ করে করতে পারো, কোনো সমস্যা নাই। যেমন আমার এখানে এইরকম দিছিল যে 3x
3x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0, এইটা একটা, এটা হচ্ছে আমার 1 নং সরলরেখা। আর কাছে 2x প্লাস 3y, একটু সমীকরণটা একটু কঠিন হলে আমরা কী করি, বর্গগুণ করে দিই আর কি, তাহলে বর্গগুণের তো আর কোনো ঝামেলা নাই। সো বর্গগুণ বারগুণ করতে পারি, বা তোমরা বর্গগুণ বারগুণের একটা সরাসরি সূত্র আসছিল, ওই যে ছেদবিন্দু বের করে ওটাও ইউজ করতে পারো, বা তোমরা ক্যালকুলেটার দিয়েও সরাসরি করতে পারো, কোনো সমস্যা নেই। সো আর ক্যালকুলেটার দিয়ে করলে তোমার এই ধ্রুবক পদটা কিন্তু অবশ্যই রাইট সাইডে রাখতে হয়, মানে 3x প্লাস 2y ইকুয়াল টু -6 থাকবে, আর 3x প্লাস 3y ইকুয়াল টু 11 থাকবে, মানে এটাকে রাইট সাইডে রাখতে হবে, ঠিক আছে। সো ছেদবিন্দু যদি আমি বের করি ফেলে, দেখো বর্গগুণ করি আমরা একটু, বর্গগুণ করে দেখো কি আসে, যেমন আগে লিখবো x, তারপর লিখবো y, তারপর লিখবো 1 এরকম। সো x এর বেলায় হচ্ছে আমার এরকম ছিল যে কী করবো, এটা বাদ, তাহলে এখানে হচ্ছে দেখো মাইনাসের 22, আর হচ্ছে তোমার কি মাইনাস হবে একটা, মাইনাসে হচ্ছে তোমার 18, -18 এরকম আসে। আর ওয়াই বেলা হচ্ছে উল্টা করবো আর কি, এটা বাদ, তো আগে এটা করবো, আছে এটা আগে করবো, মানে হচ্ছে 12, তারপর হচ্ছে এটা হচ্ছে তোমাদের কত, দেখো এখানে হচ্ছে মাইনাসের 33 আসে, তাহলে এটা হচ্ছে প্লাসের 33 আর কি, এরকম। আর এটা বেলা সেম, দেখো এখানে হচ্ছে 3 3 9, মাইনাস হচ্ছে 4 এরকম আসে, ঠিক আছে। সো এটাকে আমি একটু করলে x ডিভাইড বাই মাইনাস হচ্ছে 14, -14 আসে, -40 আসে 40, আর এখানে হচ্ছে y ডিভাইড বাই আসে হচ্ছে এখানে 45 ইকুয়াল টু আসে 1 ডিভাইড বাই কত 5 এরকম আসে। সো এটা সমান লিখতে হবে, এটা সমান লিখতে হবে, তাহলে দেখো আমার ছেদবিন্দু বের হয়ে যাবে। তো সুতরাং তোমাদের ছেদবিন্দু হবে x, y ইকুয়াল টু, এখানে কত আসে দেখো, কাটাকাটি করলে আর কি, দেখো এখানে আমার এটা থেকে করলে হচ্ছে তোমার 8 5 8 40 আসে, তাহলে এখানে -8, আর এখানে হচ্ছে তোমার 9 থাকে আর কি, তাহলে +9, তাহলে এরকম আসে -8,9, ঠিক আছে। এটা হচ্ছে আমার ছেদবিন্দু, মানে সরাসরি করা যায়। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো ছেদবিন্দু আমার বের হয়ে গেছে -8,9, তাহলে দেখো ছেদবিন্দু বের হয়ে গেলে কি, এই সরলরেখার উপর লম্ব, এটা আমার কত ছিল 4x প্লাস 6y প্লাস 15 ইকুয়াল টু 0, তাহলে এই সরলরেখার উপর লম্ব আর হচ্ছে এত বিন্দু কমে, তাহলে এবার তুমি আগের 3 মেথডে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। সো বলে দিতে পারো যে নির্ণয় সরলরেখার সমীকরণ হবে, সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ হবে, দেখো। সো আমরা হচ্ছে তোমাদের ম্যাথডটিতে একটা শর্টকাট ছিল, তোমার যে মনে থাকে, ওই যে একটু আগে যে করলাম, এই যে এই শর্টকাটটা এখানে, এটা ইউজ করবো। যেমন তোমার এটার যেহেতু ওর উপর লম্ব, তাহলে এরকম হবে, এটা আমার আসে হচ্ছে তোমার 6x মাইনাস 4y ইকুয়াল টু এরকম, মানে সংখ্যাটা আলাদা এক্সচেঞ্জ করে দিছি, আর প্লাস জায়গায় মাইনাস লিখছি। সো এখানে আমি কী করবো, জাল বিন্দুটা বসাবো, তাহলে দেখো কত আসে, মাইনাসে কত আছে 6 × 8 = 48, তাহলে -48, এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে 4 নং কত তোমাদের, এখানে আসে হচ্ছে তোমার 36, ঠিক আছে। সো দেখো কত আসে, 6x - 4y ইকুয়াল টু, এখানে আছে মাইনাসের তোমাদের আসবে 84, ঠিক আছে। তাহলে এরকম আসে, আমি যদি করি, মানে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে এরকম আসে 3x - 2y, এটাকে এবার নিয়েছে +42 = 0। সো এটাই আমার মানে ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সেইভাবে করতে পারো, কোনো আপত্তি নেই। সো আমরা জাস্ট শর্টকাট নিয়মে করে ফেললাম। সো এবার আর দু একটা দেখো, যেমন পাশের সবগুলাই পারবা তোমরা, এটাও দেখো 3 স্টার দেওয়া, বলছে যে এপি ও এসি রেখা দুটি সমীকরণ যথাক্রমে y = 2x + 1 আর হচ্ছে y = 4x - 1, ঠিক আছে। এপি আর এসি সমীকরণ হলে, তাহলে এবি এর উপর লম্ব, এবি এর উপর অঙ্কিত লম্ব এপি এর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এবি আর এসি সমীকরণ দেওয়া আছে, বলছো যে এবি এর উপর হচ্ছে তোমার এপিটা লম্ব,
তাহলে দেখো এপি যদি লম্ব হয় তাহলে এপির সমীকরণ নির্ণয় করো, এবির উপর লম্ব আর কি, এসির উপর না। তাহলে দেখো বিষয়টা এরকম হয়েছে এখানে, মানে 6 নাম্বার। আমি ছবিটা আঁকলে একটু বুঝতে পারবা, এটা কঠিন কিছু না। দেখো বলছে এপি সরলরেখাটা হচ্ছে এবির উপর লম্ব, হ্যাঁ। সো এপির সমীকরণ নির্ণয় করতে বলছে। সো এবি আর এসি, দেখো ঘটনাটা কী হয়েছে এখানে, ধরো আমার এবি হয়েছে, ধরো এইটা, ছবিটা দেখলেই একদম ক্লিয়ার হয়ে যায়। যেমন এটা হচ্ছে আমার এবি, এটা হচ্ছে আমার এবি, এবি আর কি। সো এবি দিছে এটা, আর বলছে কি যে এবি আর হচ্ছে তোমাদের এসি, ঠিক আছে। এসিও কিন্তু আমার এইখান থেকে যাবে, তো এইটা হচ্ছে আমার এসি, এসি। সো দেখো এটা কিন্তু একটা পয়েন্ট বা একটা বিন্দু। সো এবি আর এসি সমীকরণ দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু তোমাদের 2x প্লাস 1, এটা আমার সমীকরণ নম্বর 1। আর এটা সমীকরণ দিয়েছে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4x মাইনাস 1, এটা আমার সমীকরণ নম্বর 2। এখন বলছি এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করবো যা হচ্ছে আমার কি এবির উপর লম্ব। তাহলে এটা হচ্ছে এরকম, এইটা, এটা কিন্তু আমার এই এবি এর উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি করে আছে। সো এটা হচ্ছে আমার কত, এপি। এপি দেখো এপিটা কিন্তু আমার এবি এর উপর লম্ব। সো তার মানে দেখো এখন কাহিনীটা আগের হয়ে গেছে। কাহিনী আগের কি হলো দেখো, এটা কিন্তু আমার মানে এবি আর এপির ছেদ বিন্দু কিন্তু আমার, এটা হচ্ছে আমার ছিল এবি আর এসি। দেখো কত, এটা 6 নম্বর, এবি আর এসি, হ্যাঁ এবি আর এসি এর ছেদ বিন্দু কিন্তু এইটা। সো এই ছেদ বিন্দু দিয়ে গেছে এপিটা, আর কি হয়েছে এবির উপর লম্ব হয়েছে। তাহলে দেখো কাহিনী কিন্তু আবার আগেরটা, মানে এবি আর এসির কি ছেদ বিন্দু হচ্ছে আমার এ, আর ছেদ বিন্দু এ, আমরা ছেদ বিন্দু দিয়ে আমার এপিটা গেছে আর হচ্ছে উপর লম্ব। তাহলে আমি কি এই এবি আর এপি যদি সমাধান করি তাহলে আমি কি এ বিন্দু পাওয়া যাবো বা ছেদ বিন্দু পাওয়া যাবো। সো এই হচ্ছে তোমার ব্যাপার, আর এটা হচ্ছে আমার এপির লম্ব, তাহলে আমি কিন্তু বের করতে পারবো, কোনো সমস্যা নাই। সো এখানে দেখো যদি সমাধান করি তাহলে কি আসে। সো এবি আর এসিটা একটু সমাধান করো। দেখো এখানে 1 আর 2 নং সরল, এটা ছিল 1 নং সরলরেখা, এটা ছিল 2 নং সরলরেখা। সো দেখো দুইটাই ওয়াই। সো আমি বলতে পারবো যে এটা সমাধান করে একদম সহজে, একবার 2 নং সরলরেখা হতে দেখো এটা ওয়াই, এটা তাহলে দুটাকে সমান লিখে দিতে পারবো। তাহলে এরকম হচ্ছে 4x মাইনাস 1 ইকুয়াল টু 2x প্লাস 1। তাহলে এখানে দেখো কি আসে, যেমন এটা আসছে 2x ইকুয়াল টু 2, তাহলে x ইকুয়াল টু আসে 1, হ্যাঁ x 1 পেয়ে গেছি। আর সেমভাবে তুমি যদি এখানে মানটা বসাই দিও, ধরো 1 নঙে মানটা বসাই দিলে তোমাদের বলতে হবে যে এখানে 1 মানে হচ্ছে 2, y ইকুয়াল টু আসবে 3, ঠিক আছে। y ইকুয়াল টু 2 প্লাস 1, তাহলে y ইকুয়াল টু 3। তাহলে আমরা এই বিন্দু পেয়ে গেছি। সুতরাং তোমাদের এই বিন্দু হচ্ছে আমার 1,3, মানে এই বিন্দু পেয়ে গেছে 1,3। তাহলে দেখো আমার এই এপিটা হচ্ছে 1,3 বিন্দুগামী এবং ওর উপর লম্ব। তাহলে কিন্তু আমি এটা করে ফেলতে পারবো, বা তুমি ঢাল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। সরাসরি দিয়ে করতে পারি, আমরা ঢাল দিয়ে করে ফেলি, কারণ এক বিন্দুগামী। দেখো তোমার এবির ঢালটা কত, এবির ঢাল হচ্ছে যদি করো, এবির ঢাল আসবে হচ্ছে তোমার, দেখো এখানে আসছে হচ্ছে এইরকম। এখানে দেখো y ইকুয়াল টু mx প্লাস সি, এরকম করা যায় এটা, y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে ওর ঢালটা কত দেখো, এখানে হচ্ছে আমার ওর ঢাল হচ্ছে 2, কারণ এখানে এটা আমি y ইকুয়াল টু mx প্লাস সি সাথে কম্পেয়ার করছি, mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি এটার সাথে কম্পেয়ার করছি। সো এটার সাথে কম্পেয়ার করলে আমার কী হয়েছে দেখো, এখানে তোমাদের এর সাথে কম্পেয়ার করলে দেখো এখানে ঢালটা এমটা আসছে আমার কত 2, তাহলে এটা ঢাল 2, ওর যদি ঢাল 2 হয় ওর ঢাল কী হবে, ওটা লম্ব হওয়ার বেসে -1/2 আসবে, -1/2। তাহলে দেখো আমার এত বিন্দুগামী এবং -1/2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করলে কিন্তু আমার এপিটা বের হয়ে যাবে। তাহলে তুমি এরকম বলতে পারো যে এবি, এরকম বলতে পারো যে এবি সরলরেখার ঢাল হচ্ছে
এখানে 2, ঠিক আছে 2 পাইছি। তাহলে যেহেতু আমার তোমাদের এপিটা হচ্ছে লম্ব কত এবি, সুতরাং এপি সরলরেখার ঢাল হচ্ছে আমার মাইনাসের হাফ, ঠিক আছে মাইনাসের হাফ যদি হয় তাহলে তুমি বলতে পারো সুতরাং A1,3 বিন্দুগামী এপি সরলরেখার সমীকরণ হবে তোমার কি দেখো y মাইনাস 3 মানে y মাইনাস ইকুয়াল টু m ইন্টু মানে m ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 6 আর কি। সো এটা কেমন হবে 2y মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 1 এরকম। তাহলে এটাকে সুন্দর এক্স প্লাস 2y এটাকে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে তোমার মাইনাস 7 ইকুয়াল টু 0, এই হচ্ছে কারণে এক্স প্লাস 2। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। সো এইভাবে করতে পারো। বা আমরা দেখো যখন লম্ব সরলরেখার সমীকরণ বের করছিলাম তখন কিন্তু আমরা জানতাম যে y ইকুয়াল টু mx প্লাস c, এই সরলরেখার তোমার লম্ব সরলরেখার সমীকরণ কী হবে, যেমন এটা কী ছিল y ইকুয়াল টু mx প্লাস c। সো এটা যদি লম্ব সরলরেখা ছিল এরকম যে y ইকুয়াল টু মাইনাসের 1/m x প্লাস c এরকম ছিল, x প্লাস k, সরি কেটাও চেঞ্জ হবে এখানে। এভাবে লেখলেও করা যেত আর কি, সরাসরি তুমি কম্পেয়ার করে করতে পারতো, কোনো সমস্যা নাই। এরপরে ওই কত বিন্দু আমি ওই বিন্দুটা এখানে বসাই দিলে এর মানটা বের হয়ে যেত, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি লম্ব যে কথাবার্তা, মানে লম্ব সরলরেখার সমীকরণ। তো 5-এর বাদ বাকি অঙ্কগুলো তোমরা পারবা, আর কি দু একটা আছে না পারার মতো। 5-এর 7টাও দেখো 3 স্টার দেওয়া। কি বলছে যে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 রেখার উপর লম্ব, আচ্ছা এই রেখার উপর লম্ব এবং প্রদত্ত রেখা মানে একটি রেখা ও এক্স অক্ষের সেতুবিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো। মজা নেই, বলছে যে এত রেখার উপর লম্ব এবং মানে এই রেখা এবং এক্স অক্ষের সেতুবিন্দু, মানে এই রেখার উপর লম্ব হতে হবে এবং এই রেখা এক্স অক্ষকে যে মধ্যে ছেদ করে মানে এক্স অক্ষের ছেদবিন্দু গামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এর উপর লম্ব হতে হবে, আবার ও কি করছে এক্স অক্ষকে যে বিন্দু ছেদ করছে ওইখান দিয়ে আর কি আরেকটা সরলরেখা যাবে, তার সমীকরণ নির্ণয় করতে বলছে। মানে খুবই বাজে ভাবে বলছে, তবে একদম ইজি। এটা হচ্ছে আমার ধরো 7 নম্বরও আমাকে বলছে যে এক্স বাই এ, ছবি আঁকলে অঙ্ক শেষ দেখবা, এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। দেখো এটা আমাদের ওই ছেদক আকৃতির মতোই, আমি জাস্ট ছবিটা আগে আঁকি তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে। ধরো এরকম একটু রিয়াল ছবি আঁকার চেষ্টা করি। এটা 0 পেন্সিল। সো এক্স বাই এ আছে মাইনাস বি আর কি, ঠিক আছে মাইনাস বি হলে নিচে হবে, তাহলে এরকম আসবে। মানে ধরো এইরকম দেখো, মানে এটা তো পজিটিভ, তাহলে এরকম আসতেছে। আচ্ছা এই কালি দিয়ে দিই, হ্যাঁ এটা আর কি, এটা ধরো আমার এখন সরলরেখা, এই অংশটা হচ্ছে আমার প্লাসের এ আর এই অংশটা হচ্ছে আমার কত মাইনাসের বি, ঠিক আছে। সো এটা ধরো আমার হচ্ছে এ বিন্দু, এটাকে আমি বলছি যে এরকম A,0 আর এটা হচ্ছে আমার বি বিন্দু, এটাকে বলছে হচ্ছে আমার 0, মাইনাস বি। এটা আমরা আগে থেকে জানতাম। সো এই সরলরেখার সমীকরণ আমার দিয়েছে এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, ঠিক আছে এরকম। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এখন কথা হচ্ছে ও কি বলছে যে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করবো, যা হচ্ছে আমার যে সরলরেখা আছে এই যে 1 নং সরলরেখা আছে, এই 1 নং সরলরেখাটা যে বিন্দুতে আর কি এক্স অক্ষকে ছেদ করছে, মানে দেখো এই বিন্দু ছেদ করছে মানে A,0 বিন্দুতে, সেই বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। সো এবং 1 নং সরলরেখার উপর লম্ব, এটাই বলছে যে
এখানে এবং এক্স অক্ষের ছেদবিন্দুগণ সরলরেখার সমীকরণ নির্ণয় করো, রেখার উপর লম্ব। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো যে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করবো যা হচ্ছে তোমার এই যে 1 নং সরলরেখা আছে, এই 1 নং সরলরেখা যে বিন্দুতে এক্স অক্ষে ছেদ করছে ওই বিন্দুতে যায় এবং 1 নং সরলরেখার উপর লম্ব, ঠিক আছে। এবং 1 নং সরলরেখার উপর লম্ব, তাহলে দেখো এটা হবে এরকম এম, ধরো এই যে এই সরলরেখাটা 1 নং সরলরেখার উপর লম্ব, সো এটা ধরো এরকম হয়, ঠিক আছে। দেখো এটা এই বিন্দু দিয়ে গেছে, এটা 90 ডিগ্রি বা এই পাশেটাও 90 ডিগ্রি দেখাতে পারে। তাহলে এই যে 2 নং সরলরেখাটা আছে, এই যে হর সমীকরণটা কী হবে, ঠিক আছে, এটা হচ্ছে স্যার, ঠিক আছে। বুঝতে পারছো? এখন কত হচ্ছে, আমাকেও বলছে যে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে আমার এই 1 নং সরলরেখা এক্স অক্ষে যে বিন্দু ছেদ করে ওই বিন্দুতে যায় বা ছেদ বিন্দুতে যায়। এখন কত হচ্ছে ভাই, এই A,0 বিন্দু বা ছেদ বিন্দুতে অসংখ্য সরলরেখা যেতে পারে, কিন্তু আমার অসংখ্য সরলরেখা লাগবে না, আমার লাগবে একটা সরলরেখা, যেই সরলরেখাটা শুধুমাত্র মানে 1 নং সরলরেখার উপর লম্ব, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। বা তুমি এরকম বলতে পারো যে আমার এখানে 1 নং সরলরেখাটা মানে 1 নং সরলরেখার উপর কিন্তু আমার মানে দুইভাবে বলতে পারো, একটা হচ্ছে ছেদবিন্দু দিয়ে অসংখ্য, দেখো শর্তটা কি, শর্তটা দুইভাবে বলা যায়। একটা হচ্ছে এই ছেদবিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা যাইতে পারে, আমার অসংখ্য সরলরেখা লাগবে, আমার একটা সরলরেখা লাগবে যেটা হচ্ছে আমার এই 1 নং সরলরেখার উপর লম্ব এবং ছেদবিন্দুগামী, তাহলে এটাই হবে 2 নম্বর, মানে একটা ফিক্সড। বা অন্যভাবে বললে 1 নং সরলরেখার উপর অসংখ্য লম্ব আমি আঁকতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার অসংখ্য লম্ব লাগবে না। কোন লম্বটা লাগবে, যেটা হচ্ছে আমার এই বিন্দু দিয়ে যায় এবং এটার উপর লম্ব, সো এটা লাগবে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এটা যদি হয় তাহলে আমার দুইটা শর্ত দিচ্ছে, একটা হচ্ছে কি এই বিন্দু যে, একটা হচ্ছে ওর উপর লম্ব। তাহলে আমি এটা করতে পারবো যে তুমি লিখে দেবে যে 1 নং সরলরেখাটি এক্স অক্ষকে 1 নং সরলরেখাটি আমার এক্স অক্ষকে এই হচ্ছে আমার A,0 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এই বিন্দু ছেদ করে। সো এটা বুঝতে পারলাম। আর আমি আরেকটা জিনিস জানি যে 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ, মানে আমরা জানতাম যে 1 নং সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বা বিন্দুটা পেয়ে গেছি, সো এখন আর ঝামেলার কিছু নাই, এটা আমি অনেকভাবে করতে পারবো। তবে আমরা যেহেতু জানতাম ওটা ছিল এক্স বাই, দেখো আমার কি করতে হবে, লম্বর ক্ষেত্রে আমি জাস্ট এই ওর সামনে ওর সাথে যেটা সেটা যাবে ওয়াইয়ে, আর ওয়ার সাথে যেটা সেটা যাবে এক্সে, তাহলে কি আর মাঝখানে চেনটাকে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে দেখো আরও সুন্দর হয়ে যেতেছে। এরকম হবে যে এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ, প্লাস দিলাম আর কি ইকুয়াল টু আমার হচ্ছে কে, এটা হচ্ছে আমার 2 নং সরলরেখা। হ্যাঁ, সো এটাও যে আমরা সেতু আকৃতি জানতাম এরকম হয় আর কি। সো যদি হয় এখন, তাহলে দেখো 2 নং সরলরেখাটি আবার কি আমার কত কত বিন্দু আমি কে মানটা লাগবে, যে 2 নং সরলরেখা রেখাটি হচ্ছে আমার কত A,0 বিন্দুগামী, তাহলে সিদ্ধ হবে এটা দিয়ে। তাহলে এখানে লিখে তার হচ্ছে যদি A,0 বিন্দু, তাহলে দেখো এখানে এটা 0 বসালে তো পুরোটা 0 হয়ে যায়, তার এখানে শুধু থাকবে a বাই, আর এখানে হচ্ছে তোমার আমি কী বসাবো, আচ্ছা এটা a বাই বি থাকে, এটা হবে আমার পুরোটা 0, তাহলে a বাই বি প্লাস তুমি বলতে হচ্ছে 0 ইকুয়াল টু কে, তাহলে কে ইকুয়াল টু আসছে কত a বাই বি, কে মান পাই, তাহলে এখানে কে মানটা বসে যায়। সুতরাং 2 নং হতে এই 2 নংয়ে যে কে মান বসে, তাহলে এরকম আসে এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু এ বাই বি, এরকম আসে এ বাই বি। তাহলে তুমি একটা কাজ করো, এখানে কি আর কিছু করা যায় কি না, নাকি এভাবে রাখবা?
এরকমও রাখতে পারো, বা তুমি যদি একটা কাজ করো বি দ্বারা যদি গুণ করে দিই, বা এটা লসাগু করলে কি আসে, লসাগু করলে এখানে হবে এক্স, এখানে হবে হচ্ছে প্লাস বি ওয়াই, মানে এরকম আসে, লসাগু তো হবে এ বি, তাহলে এখানে আসবে কি দেখো এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ বাই বি, তাহলে এখানে বি বি কাটা দিতেছে, তাহলে এরকম এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। এই তোমার সরলরেখা সমীকরণ সেটা অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? সো এই তো তোমাদের ব্যাপার। সো এটা ছিল আমাদের 7। দেখো ইম্পর্টেন্টগুলো আমি কিন্তু সব করে দিয়েছি, তাহলে তোমরা বাকি যেগুলো আছে এগুলো সব এজাবলি করে নেবে। এই বইটাতে অনেক ম্যাথ আছে, এই জন্য আমি এই বইটা নিয়েছি। পাশাপাশি তোমরা রূপন্তি কেতাব চারটা একটু করে রাখবো। হ্যাঁ, সো ক্লাসটা লং হয়ে গেছে, এই পর্যন্ত থাক, বাকিটি পরে দেখা যাচ্ছে।